চ্যাপ্টারের নাম অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড কেমিক্যাল বন্ডিং। ক্লাস 8-এ এই চ্যাপ্টারটা তোদের হয়ে গেছে। শুধু এইবারে আর একটু ডিটেলে আর আর কি পড়বো, কিছু কিছু জিনিস যেগুলো আমরা জানিনি সেই জিনিসগুলো আমরা পড়বো। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? অল্প খাতা খোল জলদি, নো টাইম ওয়েস্ট। ঠিক আছে, এইখানে যা সিলেবাস আছে তার বাইরে আমরা তো কিছু পড়বো না। ঠিক আছে, কিন্তু স্কুল তো আতেল কিছু দিয়ে দিতে পারে, তাই জন্য আমরা একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করব, একদম লাস্ট অব্দি চলবে। ঠিক আছে, চলো। এই চ্যাপ্টারের মেন বক্তব্য হলো যে অ্যাটম যেটা ছিল, যেটাকে ডাল্টন বলেছিল যে একে ভাগ ডাক করা যায় না, তার মধ্যে থেকেই কিছু সাব অ্যাটমিক পার্টিকেল খুঁজে বার করেছে। হোয়াট ডু মিন বাই সাব অ্যাটমিক পার্টিকেল? অ্যাটমের তলায় সাব অ্যাটম, সাব ইন্সপেক্টর, সাব অর্ডিনেট, তাই তো? সাব অ্যাটমিক পার্টিকেল মানে কি? অ্যাটমের ভেতরে কি কিছু জিনিস ছিল। সেই কিছু জিনিস আজকের দিনে আমরা কি জানি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। কিন্তু শুরুর দিনে আমরা এই তিনটাকে জানতাম না। ঠিক আছে, আমরা কি জানতাম? এই সরি, ই মাইনাস, ই মাইনাস। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার ক্লাস 11-এর জন্য লিখে লিখে অভ্যাস হয়ে গেছে তো, E0-1 এরকম ভাবে লিখে। ঠিক আছে, সেই জন্য ভুল করে লিখে ফেলি। যাকে, তো এখন অব্দি কি আছে আমরা কি জানি? হ্যাঁ, ছেড়ে দে না, তুই তুই ছাড় না ভাই, 11-এরটা 11-এ ছেড়ে দে। ইলেকট্রন কি -1, প্রোটন কি প্লাস চার্জ, আর হচ্ছে নিউটন 0। আজকের দিনে আমরা তিনটে জানি, ঠিক? এন্ড দিস আর দ্য সাব অ্যাটমিক পার্টিকেল। কি কি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই চ্যাপ্টারের মূল বক্তব্য হলো এই জিনিসটা এক্স, এই জিনিসটা ওয়াই, এই জিনিসটা জেড। ওরা জানতো অ্যাটমের ভেতরে কিছু তো আছে, কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলে জানতো। তারা বলেছিল সামথিং দেয়ার ইজ ইনসাইড অ্যাটম এন্ড দ্যাট নিড টু বি ফাইন্ড আউট। সেই ফাইন্ডিং আউটের চ্যাপ্টার হচ্ছে এই অ্যাটমিক স্ট্রাকচার আর কি আমাদের কেমিক্যাল বন্ডিং। আজকের দিনে দাঁড়িয়ে যে অ্যাটমিক স্ট্রাকচারটা তোরা জানিস সেটা হচ্ছে বোর অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক কিনা? মাঝখানে কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এটা আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু এইটা ফাইনাল ছিল না, প্রথমেই এটা আবিষ্কার হয়নি। এর আগেও দুটো চারটে পাঁচটা ডাল্টন একটা দিয়ে গেছে, যে থমসন একটা বলেছে, রাদারফোর্ড একটা বলেছে, ঠিক আছে, পাম পুডিং মডেল বলেছে, তারপরে হচ্ছে ওয়াটারমেলন মডেল বলে অনেক কিছু হয়েছে, স্পাইরাল মডেল হচ্ছে, তারপরে এইটা তারপরে লাস্টে আমাদের বোর দিয়েছে এটা। ঠিক আছে, বোর বিউটি স্কিম করে সব আছে। ঠিক আছে, তো আজকে আমাদের চ্যাপ্টারের মেন গল্প হলো যে আমরা আস্তে আস্তে দেখবো ইলেকট্রন কিভাবে বার করেছিলাম, প্রোটন কিভাবে বার করেছিলাম খুঁজে, আর নিউট্রন কিভাবে বার করেছিলাম খুঁজে। তিনটে খোঁজার পর এরা কিভাবে একটা অ্যাটমের মধ্যে থাকে সেই জিনিসটাও বলি। ঠিক আছে, আজকের দিনে জানি যে ইলেকট্রন ঘুরছে, প্রোটন নিউট্রন মাঝখানে আছে, কিন্তু তখন জানতাম না। এবার একটা একটা করে খোঁজা বার হয়ে গেল, এবার এরা কিভাবে সাজানো আছে সেটাকে আমরা দেখব। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। চুপ। Introduction. Many attempts have been made to know as to what is the ultimate particle of matter. Matter কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি আজকে জানি কি? ওটা কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে তৈরি। এনিথিং দ্যাট অকুপাই স্পেস আগে কি বলি? ম্যাটার। আর যার মাস আছে সে ম্যাটার। তার মানে একটা অ্যাটমেরও নিশ্চয়ই মাস আছে, অবশ্যই আছে। তাই জন্য সে অনেক কটা অ্যাটম জুড়ে এতটা মিলিয়ে একটা হেভি মাস তৈরি করছে, বুঝতে পারলি? তার মানে হাতিও কি দিয়ে তৈরি হয়েছে? ম্যাটার দিয়ে। মশাও কি দিয়ে তৈরি হয়েছে? ম্যাটার দিয়ে। এবার ম্যাটার তৈরি করতে গেলে কি লাগে? অ্যাটম লাগে। তো অ্যাটম গুলো অনেক কটা জুড়ে কি তৈরি করেছে? একটা বড় মাস তৈরি করেছে, এন্ড দ্যাট ইজ বিকামিং আ ম্যাটার, বুঝতে পারলি? The idea of the smallest unit of the matter was first given by কে? মহর্ষি কানাডা। ঠিক আছে, কান্নাডা, আমাদের ইন্ডিয়ান। তাকে কেউ মানে পাত্তা রাখতে দেয়নি। ঠিক আছে ভাই, ঠিক আছে, মহর্ষি কানাডা। ইন 6th century BC in India. According to him, matter consisted of indestructible minute particle, যাকে ভাঙা যায় না। একটু কনসেপ্ট ভুল দিয়েছিল, কিন্তু প্রথম গোটা দুনিয়ায় রেকর্ড করা আছে আমরা সবার থেকে ফার্স্ট দিয়েছি। ঠিক আছে, কিন্তু এর নামই নিচানো কোথাও নেই। ঠিক আছে, পার্টিকেল কল কি? পরম অণু। পরম মিন্স দ্য আলটিমেট, অণু মিন্স পার্টিকেল, দ্য আলটিমেট পার্টিকেল, এর বাইরে কিছু যায় না। ঠিক আছে, সেটার নাম কি দিয়েছিল? মিন্স দ্য আলটিমেট অণু মিন্স পার্টিকেল, দ্যাট ইজ অ্যাটমস। মানে একটা জিনিস কি দিয়ে তৈরি হয়? পরমাণু দিয়ে। ঠিক আছে, অনেক কটা পরমাণু একসাথে যোগ করে কি হয়? অণু বা মলিকিউল। ঠিক আছে, আ পরমাণু ডাজ নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট। মানে একটা পরমাণু মানে অ্যাটম
ফ্রি স্টেটে থাকতে পারে না। হাইড্রোজেন থাকতে পারে? হাইড্রোজেন কিভাবে থাকে? আরো একটা এইচ লাগবে, তবে কি হবে? H2, কারেক্ট অর নট? ও এই কনসেপ্টটা দিয়েছিল, বুঝতে পারলি? সেই টাইমে কত, 6th century BC, বুঝতে পেরেছি? হ্যাঁ, বিফোর ক্রাইস্ট। রাদার ইট কম্বাইন্ড উইথ আদার পরমাণু টু ফর্ম আ বিগার পার্টিকেল কল কি, বুঝতে পারলি? একটা বড় পার্টিকেল তৈরি করবে, সেটাকে আজকের দিনে কি জানি, মলিকিউল। এখানে একটুখানি ভুল ছিল, যেই ভুলটা ডাল্টনও বলেছিল। মানে এ এত বছর আগে বার করে দিয়েছিল, এর কত যুগ পরে ডাল্টন বার করেছিল, তাও সেই একই ভুল ডাল্টনও বলেছিল, যে অ্যাটম ইন্ডিভিজিবল। তখন আরো অ্যাডভান্স করতে পারেনি। আর বেটা কোনো টেকনোলজি ছাড়া অ্যাডভান্স বলে দিচ্ছে, ঠিক আছে? কোনো অসুবিধাই নেই, ঠিক আছে? তো কিছু অ্যাটম ফ্রি স্টেটে থাকতে পারে, আর কিছু অ্যাটম ফ্রি স্টেটে থাকতে পারে না। যেমন সোডিয়াম, ইট ইজ আ মেটাল আর ইট ক্যান বি ফ্রি স্টেট, ওর কাউকে থাকে না। হিলিয়াম, নোবেল গ্যাস, একা থাকতে পারে। অক্সিজেন থাকতে পারে, একা থাকতে পারে না। কি হয়ে থাকে? O2। তো এই হচ্ছে জিনিস। তার মানে অ্যাটম থেকে কি বোঝা গেল? অ্যাটম মে এক্সিস্ট ইন ফ্রি স্টেট, মে নট এক্সিস্ট ইন ফ্রি স্টেট। তারা যাতে ফ্রি স্টেটে থাকতে পারে, তাই জন্য অনেক কটা অণু বা অ্যাটম যোগ করে তৈরি করে কি, অনেক কটা পরমাণু যোগ করে তৈরি করে কি, অণু, বা সেটাকে কি বলি আমি, বুঝতে পারলি কি বললাম? Now known as molecule. There are different type of paramanu. Each one of them exhibit, পড়াচ্ছি আমি। There are different type of paramanu. Each one of them exhibit কি, specific property. বুঝতে পারলি কি বললাম? প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টি এক্সিবিট করে। প্রত্যেকটা, ধর একটা গোল্ডের বাটি আর একটা সিলভারের বাটি। গোল্ডের বাটি আর সিলভারের বাটি দুটো কি দিয়ে তৈরি হয়েছে বলতো? অ্যাটম দিয়ে। ওই রকমই অনেক কটা অ্যাটম মিলে মিলে কি তৈরি হয়েছে? মলিকিউল। তাহলে আমি কি বলবো গোল্ডের মলিকিউল যা আর সিলভারের মলিকিউল তা? তার মানে মলিকিউল সবাই তৈরি করে, বাট এভরি সিঙ্গেল অ্যাটম, এভরি সিঙ্গেল মলিকিউল এক্সিবিট দেয়ার ওন প্রপার্টি। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? গ্যাসও মলিকিউল দিয়ে তৈরি, আমিও মলিকিউল দিয়ে তৈরি, তুইও মলিকিউল দিয়ে তৈরি, বাঘও মলিকিউল দিয়ে তৈরি, সবাই এক নয় তো? সো অল আর এক্সিবিটিং ডিফারেন্ট কাইন্ড অফ প্রপার্টি। বুঝতে পারলি কি বললাম? বাঘ মলিকিউল দিয়ে তৈরি না? সেল তো হাই দেখ, সেলটা কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে। The smallest thing in this world is কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সেটা অ্যাটম। অনেক অ্যাটম মিলিয়ে তৈরি হয়েছে, সেল থেকে কি, বুঝিস? ক্লিয়ার হলো? আমাদের ভেতরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব আছে, ঠিক আছে? The Greek philosopher Demosthenes in 1460 BC called the paramanu as atom. এবার এবার স্বীকৃতি পেয়েছে, অ্যাটম বলেছে। এইবারে অরিজিনাল নাম। পরমাণুটা ভালো লাগছিল না, অ্যাটম, which comes from the Greek word atomos meaning indivisible, যাকে ভাঙা যায় না। But the first scientific theory about the structure of matter was given by কে? জন ডাল্টন। এর আগে যত কিছু হয়েছিল সবকিছু অ্যাজাম্পশন। জন ডাল্টন থেকে যত কিছু হয়েছে সবকিছু থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল। বুঝতে পারলি? মানে একদম ফুল প্রুফ নিয়ে বলেছে। আগে যত বলেছিল কি, কোনো প্র্যাকটিক্যালিটি নেই, ইমাজিনেশন, যে এটার থেকে এটা এইটা হতে পারে। বুঝতে পারলি? কিন্তু জন ডাল্টন থেকে হয়েছিল। হি কনসিডার্ড অ্যাটম অ্যাজ ইনডিভিজিবল পার্টিকেল। এত বছর অ্যাডভান্স করেও ইনডিভিজিবল পার্টিকেলই বলেছে ও, আজ অব্দি। দ্যাট আর ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ ম্যাটার। তার কি, একটা ম্যাটারের ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক। মানে একটা ম্যাটার তৈরি করতে গেলে ইউ নিড টু ব্রিং কি, অ্যাটম। বুঝতে পেরেছিস? অ্যাটম ছাড়া তুই ম্যাটারটা তৈরি করতে পারবি না। The existence of different type of matter is considered to be due of different type of atoms constituting them. The main postulate of Dalton super important. ঠিক আছে? Matter consists of very small and indivisible particle called atom. ঠিক আছে? সিলেবাসে নাই তা। Atom can neither be created nor be destroyed. প্রথম ভুল। ঠিক আছে? স্মল, এটা ভুল। The atom of an element are alike in all respect but different from atom of other element. মানে atom of an element are alike. ধর হাইড্রোজেন, একটা বড় চেম্বার আছে, চেম্বারটার মধ্যে হাইড্রোজেন গ্যাস দিয়ে দিয়েছিস। প্রত্যেকটা অ্যাটম কিসের মতো থাকে? হাইড্রোজেনের মতো। সিম্পল। এইটায় অক্সিজেন দিয়ে দিয়েছিস, প্রত্যেকটা অ্যাটম কিসের মতো থাকে? অক্সিজেনের। তার মানে হাইড্রোজেনের অ্যাটম অক্সিজেনের মতো, অক্সিজেনের অ্যাটম হাইড্রোজেনের মতো, কিন্তু এর মধ্যে যা আছে সব হাইড্রোজেনের মতো, এর মধ্যে যা আছে সব অক্সিজেনের মতো। বুঝতে পারলি কি বললাম? তার মানে কি বললো? দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট আর অ্যালাইক।
একটা এলিমেন্টের মধ্যে সোনার বাটির মধ্যে কি আছে? পুরো সোনাই আছে। তলায় রূপোর বাটি কি আছে? শুধুই রূপো। বুঝতে পারলি? ইন অল রেসপেক্ট বলতে সোনা থেকে যদি একটা অ্যাটম বার করে আনিস এনে তোবড়াস, পাতলা হয়ে যাবে। গোটা সোনাটাকে যদি মারিস, পাতলা হয়ে যাবে। এই একটা অ্যাটমের মেল্টিং টেম্পারেচার, বয়লিং টেম্পারেচার 500, ওই গোটা সোনাটার মেল্টিং বয়লিং টেম্পারেচার 500 200 এরকম। বুঝতে পারলি? যা একটার হবে তাই গোটাটার হবে। হ্যাঁ, পুরো জিনিসটাই একই হবে। বুঝতে পারলি? তার প্রপার্টি তো এক। কারণ ওই ডট 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 মিলিয়েই তো তুই আজকে মালটাকে তৈরি করেছিস। তাহলে এইটাও যদি 200-তে বয়েল করে, তার মানে এটাও 200-তে বয়েল করবে, তার মানে এটাও 200, তাহলে গোটা মালটাই কত বয়েল করবে? 200-তেই বয়েল করবে। এইটাই বললাম। ক্লিয়ার হলো কি হলো না? অ্যাটম অফ অ্যান এলিমেন্ট কম্বাইন ইন স্মলার নাম্বার টু ফর্ম মলিকিউল। যেমন S8, তার মানে কি এটা? এটা কি সালফারের কটা অ্যাটম লেগেছে? 8খানা অ্যাটম লেগেছে টু মেক 1 মলিকিউল অফ সালফার। যেমন P4 মানেটা কি? ফসফরাসের 4টে অ্যাটম লেগেছে টু ফর্ম 1 মলিকিউল অফ ফসফরাস। এই চারটাকে কি বলি? আগের ক্লাসে পড়েছি অ্যাটমিসিটি। এটা কি বলি? অ্যাটমিসিটি। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাটমিসিটি? দ্য নাম্বার অফ অ্যাটম কম্বাইনিং টুগেদার টু ফর্ম 1 মলিকিউল, তাকে আমরা কি বলি? অ্যাটমিসিটি। বুঝতে পারলি কি বললাম? চলো। Atom of one element combined with atom of another element in a simple ratio to form molecule of a compound. ভালো করে বুঝছি। এই জিনিসটা কি বলবো? অ্যাটম অফ ওয়ান এলিমেন্ট, সোডিয়াম একটাই, নো চাপ। ক্লোরিন একটাই, নো চাপ। ঠিক তো? তাহলে অ্যাটম অফ ওয়ান এলিমেন্ট কম্বাইন উইথ অ্যানাদার এলিমেন্ট টু ফর্ম আ কম্পাউন্ড। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? অ্যাটম অফ one element combine with another element to combine to form one molecule. Atom of one element combine with atom of another element in a simple ratio to form compound. বুঝতে পারলি? দুটো একসাথে জুড়ে কম্পাউন্ড তৈরি করে। ক্লিয়ার হলো কি হলো না? আন্ডারস্টুড? নেক্সট, atom are the smallest unit of matter that can be take part in chemical reaction. যখন কম্পাউন্ড ফর্ম করছিলাম, মনে গেছে সেই জিনটা? সোডিয়ামের +1, ক্লোরিনের -1। আচ্ছা, সব থেকে সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন কি? যখন দুটো অ্যাটম কম্বাইন করে, এটাই তো সব থেকে সিম্পলেস্ট কেমিক্যাল রিঅ্যাকশন। এর নিচে তো আর হয় না। আমরা কেমিক্যাল রিঅ্যাকশন কিরকম করি? H2O প্লাস NaOH দিয়ে একটা অ্যারো দিয়ে এটা ওটা সেটা অনেক কিছু করে দিলাম। কিন্তু ওই যে H2O তৈরি হয়েছে, এটা তো সব থেকে সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন, তাই তো? তার মানে সব থেকে সিম্পল কেমিক্যাল রিঅ্যাকশন করার জন্য দুটো অ্যাটম কাম ক্লোজ করে, কাছাকাছি আসে, দিয়ে তাদের নিজেদের মধ্যে শেয়ারিং বা ডোনেশন করে অফ ইলেকট্রন, দিয়ে তারপরে কম্বাইন করে। তো কি হবে? ওয়ানটা এদিকে, এটা এদিকে, কি হবে? Na-1 Cl+1 কেটে গেল, কি তৈরি করলো? NaCl। বুঝতে পারলি? অ্যাটম আর দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার দ্যাট ক্যান টেক পার্ট ইন দ্য কেমিক্যাল। ওকে? ও তখন এই কনসেপ্ট লাগায়নি, ও খালি বলেছিল Na আসবে, Cl আসবে, দিয়ে জড়িয়ে যাবে, দিয়ে NaCl তৈরি করবে। বুঝতে পারলি কি বললাম? ও তখন +1 -1 ভ্যালেন্সি কিছুই জানে না। ঠিক আছে? চলো। The latest research of atom has proven that most of the postulates of Dalton atomic theory are incorrect, except that atom can take part in chemical reaction. Question এটা থেকে আসে যে কোন পস্টুলেটটা কারেক্ট যে অ্যাটম টেক পার্ট ইন কেমিক্যাল রিঅ্যাকশন। আমরা সবাই জানি এক একটা অ্যাটম কেমিক্যাল রিঅ্যাকশনে টেক পার্ট করে। বুঝতে পারলি? NaCl, CaO, ক্যালসিয়াম অক্সাইড, এই ধরনের জিনিসগুলো। ক্লিয়ার হলো? চলো। One of the first indication that atom consists of subatomic particle, that is, মানে প্রথম ইন্ডিকেশন, মানে কিভাবে হঠাৎ করে ডাল্টন বলেছে, ডাল্টন মহাগুরু, সবাই প্রণাম করে নিয়েছে, কি বলেছে? হ্যাঁ, ডাল্টন যা বলেছে সব ঠিক বলেছে, ডাল্টন যা বলেছে সব ঠিক বলেছে। ঠিক আছে? তো সেইখান থেকে কিভাবে এটা মাথাতেও এলো যে অ্যাটমের মধ্যে 3টে পার্টিকেল কি 4টে পার্টিকেল 10টা পার্টিকেল, অ্যাকচুয়ালি 35টা পার্টিকেল। ঠিক আছে? তোরা করা জানিস? 3টে। ঠিক আছে? চল। They are made up of charged particles have been put forward by the study of static electricity. কি স্টাডি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি। মানে অ্যাকচুয়ালি কেমিস্ট্রির যত কীর্তন স্টাডি করা হয়েছে ফিজিক্সের থ্রু দিয়ে। ঠিক আছে? যখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে স্টাডি করা হচ্ছে। ঠিক আছে? and the condition under which electricity is conducted by different substances. মানে কিছু সায়েন্টিস্ট, যেমন এই যে ক্যাথোড রে টিউব তোরা পড়েছিস, উইলিয়াম ক্রুকস, ও কি করেছিল? বলছে ইলেকট্রিসিটি সলিড দিয়ে যেতে পারে, তাহলে কপার তার দিয়ে যাচ্ছে।
ইলেকট্রিসিটি জল দিয়ে যেতে পারে, এগুলো যাচ্ছে। ইলেকট্রিসিটি গ্যাস দিয়ে যেতে পারে, এগুলো যাচ্ছে কি যাচ্ছে না। এই ধরনের স্টাডি করতে গিয়ে ইলেকট্রনের খোঁজ পাওয়া। তোদের ক্লাস 8 যখন পড়াচ্ছিলাম বোধহয় মোস্ট প্রবাবলি, তোদের না, তোরা যখন ক্লাস 7 ছিলি তখন ওদের বলেছিলাম যে ইলেকট্রিসিটি ডিসকভারি করতে গিয়ে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের খোঁজ পেয়েছি। ঠিক আছে, তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি তার মানে কি করা হচ্ছিল, যে ইলেকট্রিসিটি এতে দিচ্ছিল, দিয়ে দেখছিল এটা সলিড, সলিড দিয়ে কি ইলেকট্রিসিটি পাস করে, আবার একটা দিয়ে দিয়েছিল লিকুইড, লিকুইড দিয়ে কি ইলেকট্রিসিটি পাস করে, আর একটা দিয়ে দিয়েছিল কি গ্যাস, এবার দেখছিল গ্যাস দিয়ে কি পাস করে। এইগুলো দেখতে গিয়ে ইলেকট্রনের খোঁজ পাওয়া গেছে। ঠিক আছে, ইন 1833 Faraday, Pivotso scientist wrote that the flow of electricity is due to the flow of charged particle. কেন ফ্লো হয় ইলেকট্রিসিটি, কেন ফ্লো হয়, কোনো কারণ, কোনো চার্জ তার মাথায় ইলেকট্রিসিটিটা নিয়ে ছুটছে। কে ছুটছে জানা যায়নি, এখন তো জানি ইলেকট্রন, তখন জানা যায়নি। তো ফ্যারাডে বলেছিল যে এই যে ইলেকট্রিসিটিটা ফ্লো হচ্ছে, এটা কার জন্য ফ্লো হচ্ছে, কেউ একটা এই জিনিসটাকে নিয়ে ছুটছে, কে ছুটছে জানি, সেইটাই আবিষ্কার করতে গিয়ে এইসব তৈরি হয়েছে। ঠিক আছে, Stoney in first suggestion the name electron for this electrical particle. However, it was J.J. Thomson who showed that the existence of this charged particle and thus discovered electrons, negatively charged particle. ঠিক আছে, স্টোনি পরে নাম দিয়েছিল, হ্যাঁ স্টোনি ইলেকট্রন নামটা দিয়েছিল, আর জে থমসন, উইলিয়াম ক্রুক্স এরা আগে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করে দিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? চলো, এরকম অনেক সায়েন্টিস্টের নাম আছে প্রচুর, না দরকার নেই, আমি যেগুলো বলবো সেই। ঠিক আছে, ই গোল্ডস্টেইন, এ জার্মান সায়েন্টিস্ট, ডিসকভার প্রোটন, পজিটিভলি চার্জ পার্টিকেল ইন অ্যান অ্যাটম লেটার। এই যে মাথায় এলো যে পজিটিভও কিছু একটা থাকতে পারে, এইটা কিভাবে মাথায়, এইগুলো হচ্ছে কথা, যে একটা যায় জিনিসের নেগেটিভ আছে বার করা যায়, এর পরে যে ডিসকভারি যে একটা পজিটিভও থাকবে, মানে এটা বুঝলো কি করে যে পজিটিভ আছে, আমাকে বার করতে হবে, এইটা হচ্ছে কথা। ঠিক আছে, হ্যাঁ এইটাই তো কথা, তুই এখন পড়ে পড়ে বুঝে গেছিস ব্যালেন্স করতে হবে নিউট্রাল। তখন তো বলছি যে ও একটা সায়েন্টিস্ট বললো যে এইটা ইলেকট্রন আছে, মানে কি চার্জ হবে, নেগেটিভ চার্জ, তাহলে শর্ট খাচ্ছি না আমি। তার মানে কেউ নিশ্চয়ই ভেতরে আছে যে মাইনাসটাকে কি করে দিচ্ছে, ব্যালেন্স করে দিচ্ছে, আনচার্জ। এবার আনচার্জ মানে সবকিছু বের করে জিরো করা নয়, ফিজিক্স ক্লাসে পড়েছিলাম প্লাস মাইনাস একই একই হলে তাকে আনচার্জ বলি, ঠিক কিনা? ঠিক আছে, নেক্সট the main গল্পকথক later on James Chadwick discovered neutron. The electron, proton and neutron are called the fundamental particle of an atom. Fundamental particle of matter কি, atom. Fundamental particle of atom কি, electron, proton, neutron. বুঝতে পেরেছিস? অ্যাটম কে তৈরি করেছে কারা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ম্যাটার কে তৈরি করেছে কে, অ্যাটম। বুঝতে পারলি কি বললাম? These particles are the building block of all the atom of an element. ঠিক আছে, চলো এবার আমরা এক্সপেরিমেন্টে যাই। Definition of an element. An element is a substance which is made up of only one type of atom. যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, বোরন, what other things. সে একটা জিনিস দিয়ে তৈরি। Element is a pure substance that can neither be formed from nor decomposed into simple substance by ordinary physical or chemical. মানে একটা সোডিয়ামকে, it is an element, এই একটা সোডিয়ামকে তুই ভাঙতে পারবি না ছুরি দিয়ে, কাঁচি দিয়ে, কিছু দিয়ে করতে পারবি। এইটার মধ্যে বম্বার্ডমেন্ট করতে হবে অন্য অন্য জিনিস দিয়ে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট দিয়ে, হাজার জিনিস আছে, তবে তুই এই এলিমেন্টটাকে ভাঙতে পারবি, ভেঙে দেখতে পারবি এর মধ্যে কি আছে, সোডিয়ামের অ্যাটম, তাকে ভাঙলে দেখতে পাবি কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদেরকে ভাঙলে আবার 35টা পার্টিকেল দেখতে পাবি, এইসব করতে হবে তোকে। বুঝতে পারলি কি বললাম? ফর example, carbon is an element because it cannot be split up into two or more simpler substance by ordinary method like heating, breaking. মানে একটা সি হয়ে গেল, এটাকে তুই হিট দিচ্ছিস, তেলে হিট দিয়ে একটা পিছন দিয়ে গরম করে দিচ্ছিস, দেখতে পেলি এরম হয়ে আছে। না এরম না সরি, এরম এরম হবে, হবে হবে না। মানে নর্মাল ভাষা দেখতে গেলে একটা কার্বন হচ্ছে একটাই, যেটাকে আর ভেঙে আলাদা কোনো সাবস্টেন্স তৈরি করা যাবে না। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ক্লিয়ার? তো দ্যাটস ওয়াই ইট ইজ আ কি, এলিমেন্ট। বুঝতে পারলি? এলিমেন্ট তাহলে কাকে বলি, যেখান থেকে তাকে ভেঙে চুরে মুড়ে কিচ্ছু করে কি করা যাবে না, আর নতুন আর একটা দুটো তিনটে চারটে সাবস্টেন্স করা যাবে। বুঝতে পারলি? কিন্তু CaCO3 এটাকে কি বলি, কম্পাউন্ড। কেন? কারণ এটাকে ভাঙলে আরো দুটো চারটে সাবস্টেন্স বেরোবে, যেমন
CaO প্লাস CO2, তার মানে এই দুটো বেরোলো, বুঝতে পারলি? এইটা কম্পাউন্ড কি কম্পাউন্ড না? কম্পাউন্ড। এটাকে ভাঙলে কি কি বেরোবে? Ca আর O। নাও এটা কি এলিমেন্ট, কারণ এইটাকে ভাঙলে C আর A বেরোবে না, বুঝতে পারলি? ওটাকে ভাঙলে এরম এরম বেরোবে না, ঠিক আছে? দ্যাটস ওয়াই দে আর কল্ড কি এলিমেন্ট। CO2 একটা কি কম্পাউন্ড, কারেক্ট অর নট? কেন? কারণ CO2 কে ভাঙলে COO এগুলো বেরিয়ে যাবে। এবার তারপরে C থেকে আরেকটা C বেরোবে না, C থেকে হাফ C বেরোবে না, দ্যাটস ওয়াই দে আর কল্ড কি এলিমেন্ট। বুঝতে পারলি কি বললাম? এলিমেন্ট ইজ আ পেয়ার হয়ে গেল। আচ্ছা, নোট radioactivity, the process of radioactive decay and high energy nuclear reaction can transform one elementary substance into, ওই যে বললাম রেডিও অ্যাক্টিভিটি দিতে হবে, তবেই গিয়ে একটা জিনিস আর অন্য একটা জিনিসের সিলেবাস ডেফিনেশন অফ অ্যাটম, ঠিক আছে? An atom is the smallest particle of an element that exhibits all the properties of that element. It may or may not exist independently but takes part in every chemical reaction. May or may not, কেন বললাম may or may not exist independently? সোডিয়াম থাকতে পারে, যত মেটাল গুলো থাকতে পারে, যত নন মেটাল গুলো ল্যাপটপ করে, তাই জন্য কি করে আর একটা অ্যাটমের সাথে কম্বাইন করতে হবে, তবে এসে গিয়ে থাকতে হবে। বুঝতে পারলি কি বললাম? ওকে, example, take a small piece of zinc and grind it into smaller piece, ঠিক আছে? all these pieces তো properties of zinc, ঠিক কি না? একটা কাগজ নিয়ে একটা কাগজ লিখে ছোট কাগজটাতে লিখতে পারবি, বড় কাগজটাতে লিখতে পারবি, লিখতে দুটোতেই পারবি। ছোট কাগজটা জল টানবে, বড় কাগজটাও জল টানবে, বুঝতে পারলি? ছোট কাগজটাও খেতে পারবি, বড় কাগজটাও খেতে পারবি, ঠিক আছে? ছোট কাগজ দিয়ে ছোট টোঙা হবে, মশা খাবে, বড় কাগজ দিয়ে বড় টোঙা হবে, চমড়ি খাবে। তো এই হচ্ছে কথা। On grinding them further, they break up into very fine particle which still show the same property of zinc, ঠিক আছে? এত বড় একটা চিনির ডালা, এইটুকুনি একটা চিনির ডালা, এইটুকুনি একটা ডালা, একটা অ্যাটম অফ ডালা, চারটেকেই যখন মুখে দিবি, একটা নোনতা, একটা মিষ্টি, একটা টক, একটা ঝাল লাগবে, চারটে কি লাগবে? মিষ্টি লাগবে। তার সেম প্রপার্টি শো করবে, বাট দেয়ার কামস আট স্টেজ when the particle cannot be further subdivided into particle exhibit property of the zinc. These indivisible particle are called কি atom। মানে গুঁড়ো করে আর ভাঙতে পারবি না, ওই ডালটা গুঁড়ো অব্দি করেছিল, রেডিও অ্যাক্টিভ দেয়নি। রেডিও অ্যাক্টিভিটি দেওয়ার পর বলেছিল এর মধ্যে কি আছে, সাবঅ্যাটমিক পার্টিকেল, দ্যাট ইজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বুঝতে পারলি? ডালটা আমি গুঁড়ো অব্দি করেছি। In other words, an atom is the smallest possible unit of an element, ঠিক আছে? এবার অ্যাটমকে বানানোর জন্য আরো অনেক কটা এলিমেন্ট আছে, সেটা কি আরো অনেক কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে, কি প্রোটন আর নিউট্রন। চলে এসো, আমরা শুরু করবো এবার ডিসকভারি অফ ইলেকট্রন, ঠিক আছে? ডিসকভারি অফ ইলেকট্রন, হ্যাঁ হ্যাঁ সিলেবাসে নেই আমি জানি, কিন্তু তোকে দেবে সিলেবাস নেই, ঠিক আছে? কেমিক্যাল বন্ডিংটা মেনলি আছে, ঠিক আছে? চল, উইলিয়াম ক্রুক্স, কিন্তু তোকে তো পড়তেই হবে। উইলিয়াম ক্রুক্সের যে এক্সপেরিমেন্ট, সেইটা বোঝানোর আগে তোকে একটা জিনিস বোঝাতে হবে। চলে এসো আমার খেলার জায়গায়, চলে এসো। উইলিয়াম ক্রুক্স কেমিস্ট্রির লোকই ছিল না? ছিল, ফিজিক্সে। উইলিয়াম ক্রুক কি স্টাডি করছিল? স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্টাডি করছিল। কি দেখছিল? যে গ্যাস কি, মানে আমি যদি এই ঘরটার মধ্যে কি আছে গ্যাস, দুটো তার যদি এরকম ধরে রাখি, তোরা কি সবাই কারেন্ট শক খাবি? এইটাও স্টাডি। বলছে গ্যাসকে তাহলে করা যাচ্ছে, তাহলে আমি গ্যাসটাকে একটু নাড়াচাড়া করি, গ্যাসটা একটু প্রপার্টি চেঞ্জ করে দিই, আবার হাই প্রেসার করে দিই গ্যাসটাকে, আবার লো প্রেসার করে দিই, আবার একটু জলের সাথে মিশিয়ে দিই, এইরকম করে দেখি যে গ্যাস নিয়ে যেতে পারে কিনা, ঠিক আছে? সেই কারণেও বানিয়েছিল বিভৎস একটা জিনিস, যার নাম কি ডিসচার্জ টিউব, ঠিক আছে? এটা আরেকটা নাম কি ক্যাথোড রে টিউব, এটার আরো একটা নাম কি ক্রুক্স টিউব। ক্রুক্স, উইলিয়াম ক্রুক্স, তাই ক্রুক্স টিউব, ঠিক আছে? কি আছে? উইলিয়াম ক্রুক্সের নাম ছিল না? হ্যাঁ, নাম ছিল না, জেমস থমসনের ছিল অ্যাকচুয়াল নামটাই উইলিয়াম ক্রুক্স, ঠিক আছে? এদিকে দেখ, এই প্লাস এদিকে ও কি করেছিল, এই গোটা জিনিসটার মধ্যে, এই ভালো করে দেখ, এইটাই বোঝাতে অনেক টাইম লেগে যাবে, কারণ ক্লাস 8 এ আলাদা ছিল, ক্লাস 9 এ আলাদা। এখানে কি দিয়ে দিয়েছে? গ্যাস দিয়ে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পারলি? প্রচুর গ্যাস দিয়ে দিয়েছে। নাও উইলিয়াম ক্রুক্সের গল্প হচ্ছে, যদি এখানে একটা ইলেকট্রোড দিয়ে দিই,
এখানে একটা ইলেকট্রোড দিয়ে দিই। এবার ইলেকট্রোড মানে কি? ক্যাথোড অ্যানোড পড়েছিস তো যখন হাইড্রোজেন চ্যাপ্টারটা পড়েছিলাম আমরা আগের বার। এখানে কি করেছে, ক্যাথোড আর অ্যানোড দিয়ে দিয়েছে, বুঝতে পারলি? দুটো প্লেট দিয়ে দিয়েছে। ওকে, ক্লিয়ার হলো? এইটাকে জুড়ে দিয়েছে কার সাথে? নেগেটিভ। আর এটাকে জুড়ে দিয়েছে কার সাথে? পজিটিভ। ঠিক আছে, ভেরি গুড। এবার গল্প হচ্ছে ও এখানে নিয়ে নিয়েছে পোটেনশিয়াল ডিফারেন্স কত নিয়ে নিয়েছে? 10,000 ভোল্ট। মালটাকে চালিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার ওর গল্প হচ্ছে মাঝখানে তো গ্যাস রেখে দিয়েছি, তার মানে ইলেকট্রিসিটি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? পজিটিভ টু নেগেটিভ। ইলেকট্রন কোন দিকে ফ্লো করে? নেগেটিভ টু পজিটিভ। আচ্ছা, তো এর গল্পটা হচ্ছে এবার তার মানে ইলেকট্রিসিটি ফ্লো করবে, গ্যাসের মধ্যে ফ্লো করে কিনা দেখলো। নর্মাল কন্ডিশনে কোনো ইলেকট্রিসিটি ফ্লো করে, নর্মাল যখন গ্যাস এমনি খালি এক বালতি গ্যাস ঢেলে দিয়ে চাপা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ও কি করলো, এখানে একটা ফুটো বানালো, ঠিক আছে, একটা ফুটো বানালো, বানিয়ে এই জায়গাটা লাগিয়ে দিল কি, একটা ভ্যাকিউম। কি লাগিয়ে দিল? একটা ভ্যাকিউম লাগিয়ে দিল। ভ্যাকিউম লাগিয়ে দিয়ে এর এই যে গ্যাস ছিল সেই প্রেসারটাকে কি করে দিল? লো করে দিল। কত লো? 10⁻² atm। নর্মাল কত থাকে? 180m। 180m থেকে লো করে কোথায় নামিয়ে দিল? 10⁻² অ্যাটমসফিয়ারিক প্রেসারে নামিয়ে দিল, এত লো করে দিল। যেই লো করে দিল দেখলো যে ভেতরে গ্যাসের পার্টিকেল গুলো চকচক চকচক করছে, ঠিক আছে, গ্যাসের পার্টিকেল গুলো চকচক করছে। তার মানে কি, নিশ্চয়ই কিছু একটা গেছে, নাহলে তো চকচক করবে না। ইট ইজ নট পসিবল। বুঝতে পারলি কি বললাম? তাই জন্য কি করলো, ও দেখলো যে এইখান থেকে কি কিছু যাচ্ছে নাকি গ্যাসের পার্টিকেল থেকে এদিকে যাচ্ছে, না কি হচ্ছে কিছু বুঝতে পারলো না, কিন্তু দেখলো যে গ্যাসের পার্টিকেল গুলো কি করছে, খুব চকচক করছে, ঠিক আছে। এইখান থেকে শুরু হলো ওর ইলেকট্রনের যাত্রা। যে কি এলো ভালো করে বলছে যে নেগেটিভ থেকে কি ছুটছে? ইলেকট্রন। তার মানে এই যে তারটা বানিয়েছে, ভালো করে বলছি, এই যে তারটা বানিয়েছে এই সেম তারেরই পার্টিকেলের কি বানিয়েছে? এই মেটালটাকে বানিয়েছে, ঠিক আছে। এই মেটালটা কি নেগেটিভলি চার্জ না পজিটিভলি চার্জ? নেগেটিভ। কেন? এটা নেগেটিভ টার্মিনালের সাথে লাগানো আছে, তাই জন্য এর নাম কি হবে? ক্যাথোড না অ্যানোড? ক্যাথোড, ঠিক আছে। আর এটা পজিটিভের সাথে লাগিয়েছে, এর নাম কি হবে? তার মানে ও ভাবলো যে নিশ্চয়ই এইখান থেকে কিছু না কিছু এসছে, ঠিক আছে। এবার গল্পটা কি, যেটা আমি তখন বলিনি ক্লাস 8-এ, এখন বলবো, ঠিক আছে। এখান থেকে কে ছুটে ছুটে আসছে জলদি বল? ইলেকট্রন আসছে। কেন আসছে? কারণ ইলেকট্রন কোন দিকে যেতে চাইছে? পজিটিভের দিকে। নেগেটিভ থেকে পজিটিভের দিকে যেতে চাইছিল। তার মানে এইখানে তো গড়ের মাপ, কোনো কানেক্টিভিটি নেই। তাহলে যদি যেতে হয় ওকে পজিটিভ টার্মিনাল, ওকে কোন দিক দিয়ে যেতে হবে? এই থ্রু দিয়ে হয়ে এই তার দিয়ে বেরিয়ে যেতে হবে, ঠিক কি না? নাহলে তো যেতে পারবে না। এইটা করার জন্য দেখলো যে তার মানে কি আসছে, কোনো না কোনো পার্টিকেল আসছে, ঠিক আছে। এই পার্টিকেলটা এসে কোথায় লাথি মারবে? এই লোহাটা লাথি মারবে, বা যেই মেটালটা ছিল সেটাই মেটালটাই লাথি মারবে। সেই লোহাটা বা মেটালটা লাথি মারবে, হ্যাঁ কি না? এই ধর তুই ধর একটা ইলেকট্রন এইটু, ঠিক আছে। এই লোহাটার মধ্যে কি আছে বলতো? এই লোহাটা কি দিয়ে তৈরি? অ্যাটম অফ লোহা। এই লোহাটা কি দিয়ে তৈরি? অ্যাটম অফ লোহা, বুঝতে পারলি? একটা ইলেকট্রন যদি এসে একটা এত বড় অ্যাটমকে লাথি মারে, ওটা অ্যাটমটা বেরোবে? কি বেরোবে? কি পার্টিকেল বেরোবে? এই ইলেকট্রন ধর 1 গ্রামের, এসে মারলো একে লাথি, তাহলে এর থেকে কতটা বেরোবে? 1 গ্রামই বেরোবে। কেন 1 গ্রাম বেরোবে? অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ মাস। তাহলে 1 গ্রাম মানে একটা ইলেকট্রন যদি একে এসে লাথি মারে, তাহলে এখান থেকেও কি বেরিয়ে যাবে? ইলেকট্রনই বেরোবে। ভালো করে বলছি, একটা ইলেকট্রন এসে একটা ছোট বল একটা বড় ফুটবলকে ধাক্কা মেরে সরাতে পারবে না, ঠিক কিনা? একটা ছোট বল একটা বড় বলকে মেরে ধাক্কা মারতে সরাতে পারবে? পারবে না। কিন্তু ধর তুই আমাকে এসে মারলি, ধাক্কা মারলি, আমার গোটা বডিটা নড়ে যাবে নাকি আমার খালি হাতটা যাবে? তুই এখানে এসে ধাক্কা মারলি, আমার খালি হাতটা তো উঠবে, হ্যাঁ কি না? কেন? তোর বডির ওয়েট অনুযায়ী আমার হাতটাই আছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো কি হলো না? তেমনি ইলেকট্রন এসে যখন ধাক্কা মেরেছিল, ইলেকট্রন এসে যখন লোহার পার্টিকেলটাতে ধাক্কা মেরেছিল, লোহার পার্টিকেলের ভেতর দিয়ে কি বেরিয়ে গেছিল? ইলেকট্রন বেরিয়ে গেছিল। এবার এই যে ইলেকট্রনটা বেরোলো, এ চার্জ, এ কি চার্জ, মানে এর ভেতরে কি আছে? আগুন আছে। ভেতরে কি ভর্তি? গ্যাস পার্টিকেল। এই এক একটা ইলেকট্রন গ্যাস পার্টিকেল গুলো কি দিয়ে তৈরি হয়েছে? গ্যাস পার্টিকেল গুলো কি দিয়ে তৈরি হয়েছে? অ্যাটম দিয়ে।
এই এক একটা ইলেকট্রন কি এক একটা পার্টিকেলে ধাক্কা মারবে? মারবে কি মারবে না? তাহলে পার্টিকেল গুলোর মধ্যে থেকে কি বেরিয়ে যাবে? ইলেকট্রন। সেই ইলেকট্রন এখানে ঢুকবে, বুঝতে পেরেছিস? ক্লাস এইটা কি বলেছিলাম, এখান থেকে ইলেকট্রনটা এসে বেরিয়ে যাচ্ছে, কারণ তখন এই ডিটেল বোঝাতে ক্ষমতা নেই। এখন কি বলছিলাম, এই যে ব্যাটারি বা হোয়াট এভার দ্য থিং ইজ, ডিসি ভোল্টেজ ব্যাটারি, এখান থেকে ইলেকট্রন এলো, একটা ইলেকট্রন কোথায় ধাক্কা মারলো? এতে। এখান থেকে কি বেরিলো? একটা ইলেকট্রন। হ্যাঁ, এই যে ইলেকট্রনটা, এটা রডটার। এই ইলেকট্রনটা কাকে গিয়ে মারলো? গ্যাসটার অ্যাটমকে। ওই ইলেকট্রনটা কি থাকবে? গ্যাসের ইলেকট্রনটা কি থাকবে? মেটালটার ইলেকট্রনটাও কি থাকবে? দাঁড়া বলছি, আগে এই জিনিসটা বুঝে না, তারপরে বলছি। এই ইলেকট্রনটা কাকে গিয়ে ধাক্কা মারবে? গ্যাসের পার্টিকেল। গ্যাসের পার্টিকেল থেকে ইলেকট্রন কোথায় বেরিয়ে যাবে? বাইরের দিকে। এই ইলেকট্রনটা এখন এখানে জমা হচ্ছে। এই ইলেকট্রনটা কোন দিকে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে? পজিটিভের দিকে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? নাও, এই যে ইলেকট্রনটা ছুটে 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 এসেছিল, এই ইলেকট্রনটার কি হলো? এই ইলেকট্রনটা, আচ্ছা দেখ ভালো করে বুঝ, একটা জায়গা থেকে একটা ইলেকট্রন ছিল, এই মালটা বেরিয়ে গেল, এই ইলেকট্রনটা কি হলো? বেরিয়ে গেল। তাহলে গল্পটা কি রকম হবে? এটা ফাঁকা হয়ে যাবে না? এই জায়গাটা, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো। এই ফাঁকা জায়গাটাকে ভর্তি কে করবে? এই যে ইলেকট্রনটা এসেছিল সে। বুঝতে পারলি? এই যে ইলেকট্রনটা এখন মার্কেটে ঘুরছে, এইটা কার ইলেকট্রন? এটা এটার, লোহাটার। এ গিয়ে কাকে ধাক্কা মারবে? এই গ্যাস পার্টিকেলের একটা ইলেকট্রনকে ধাক্কা মারবে। তাহলে গ্যাস পার্টিকেলের মধ্যে থেকে যদি ইলেকট্রন একটা বেরিয়ে যায়, গ্যাস পার্টিকেলের এই জায়গাটা ফাঁকা, তাহলে এই ইলেকট্রনটা কোথায় রিপ্লেস হবে? এই জায়গাটায়। আর এই ইলেকট্রনটা কোথায় চলে যাবে? এইখানে। মানে লাস্টেরটা গ্যাসেরই ইলেকট্রন। বুঝতে পারলি? তো এটা দিয়েই প্রুফ করানো হলো গ্যাস ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কন্ডাক্ট কিভাবে করলো? আন্ডার কি প্রেসার? লো প্রেসার। বুঝতে পারলি কি বললাম? যখন ওই ইলেকট্রনটা গেল, তখন গিয়ে দেখলো এখানে কিছু ধাক্কা মারছে, আর যারা ধাক্কা মারছে তারা জিঙ্ক সালফাইড কোটিং ওয়ালা জায়গাটাকে কি করে দিয়েছে? জলে করে দিয়েছে। বুঝতে পারলি? এটা 10⁻² তে হয়নি, এর জন্য আরেকটু প্রেসার নামাতে হয়েছিল, দ্যাট ইজ 10⁻⁴ atm। তাহলে 10⁻² তে গ্যাস পার্টিকেল গুলো চলেছিল, আর 10⁻⁴ এ জিঙ্ক সালফাইড কোটিংটা চলেছিল। বুঝতে পেরেছিস? তখন গিয়ে বুঝতে পারলো যে আচ্ছা, তার মানে এই হচ্ছে কেস যেটা পুরো সাইকেলে চলছে। আমি এখানে ইলেকট্রন ছাড়লাম, এই ইলেকট্রন ঢুকলো এতে, এখান থেকে একটা অ্যাটমে লাথি মারলো, অ্যাটমটা গোটা তো বেরোতে পারলো না, অ্যাটম থেকে কি বেরিয়ে গেল? একটা ইলেকট্রন ছুঁড়ে বেরোলো, একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা কাকে ধাক্কা মারলো? গ্যাসকে। গ্যাসের মধ্যে থেকে কি বেরিয়ে গেল? ইলেকট্রন। গ্যাসের ইলেকট্রন কোথায় গিয়ে ধাক্কা মারলো? ওই অ্যানোড প্লেটে, কারণ anode plate is positively charged, and that electron combine over here and go through this route to positive charge. বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? এর এইখান থেকে তোদের একটু জিনিসটা বোঝে। তোদেরকে বলেছিলাম না ব্যাটারি কিরকম ভাবে কাজ করে, ইলেকট্রন গুলো ফ্লো করে, তোদেরকে বলেছিলাম তো বোধহয় ব্যাটারি কিভাবে কাজ করে। তোদের ইলেকট্রিসিটিটা পড়াতে পড়াতে চ্যাপ্টার ক্লাস এই 8 এ লাস্টে। একবার বলো যদি মনে পড়ে। আচ্ছা, ক্যাথোডের এক্সপেরিমেন্ট বোঝা গেছে? ক্যাথোডের পুরো ক্লিয়ার? ক্লাস 8 এ কি পড়েছিলি, ক্লাস 9 এ কি পড়েছিলি, বুঝতে পেরেছিস? ক্লাস 8 এ ভ্যাকুয়াম ছিল, ক্লাস 9 এ গ্যাস আছে। ভ্যাকুয়ামই মানে ভ্যাকুয়াম চেম্বারই, গ্যাস বলেছিলাম কিন্তু হালকা। তো জিনিসটা কি, ধর মোবাইলের ব্যাটারি, ভালো করে বুঝ। মোবাইলের ব্যাটারি একটা কি টার্মিনাল আছে? নেগেটিভ টার্মিনাল আর পজিটিভ টার্মিনাল। নেগেটিভ টার্মিনালের মানেটা কি বলেছিলাম মনে কর? প্রচুর ইলেকট্রন। নেগেটিভই আছে এখানে, এখানে প্রচুর কি ভরা? ইলেকট্রন ভরা। আর পজিটিভ মানে কি? কোনো ইলেকট্রন নেই বা পজিটিভ আছে। খারাপ নেই মানে তো ভালো আছে। আমি খারাপ নয় মানে কি? আমি ভালো, সিম্পল। যদিও নয়, তাহলে কি হবে? মোবাইল যখন ইউজ করছিস, ভালো করে বল, মোবাইল যখন ইউজ করছিস, এইখানে ধর 100টা আছে, ল কি বলছে? হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। তার মানে এই 100টা ইলেকট্রনের মধ্যে কি হবে? 50টা এখানে চলে যাবে, কারেক্ট না? ঠিক তো? 50টা চলে গেলে কি হবে? গল্প শেষ। তাহলে এদিক থেকে ওদিক আর যাচ্ছে না। এই কারেন্ট যে যাচ্ছে ইলেকট্রনের মাথায় চেপেই তো যাচ্ছে। কারেন্ট যে যাচ্ছে, ইলেকট্রন এমনি ছুটতো, বলে তুই যাবি আমার কারেন্টটা নিয়ে যা, ঠিক আছে? তো ইলেকট্রন কি? যা নাথিং বাট আ ক্যারিয়ার। আমাদের বডির মধ্যে যেমন ব্লাড আছে, তুই তো যাচ্ছিসই, আমার তো নিয়ে। অক্সিজেন বলছে যে আমি যাবো ব্রেনে, দেখলো ব্লাড যাচ্ছে, সব সময় চলে বেড়ায়, ব্লাডের উপর ধুয়ে দিল। সেম ইলেকট্রিসিটির কাছেও এই গল্প। এখানে কে ট্রান্সপোর্টার? ইলেকট্রন। ইলেকট্রন কি নিয়ে যায়? চার্জ নিয়ে। ছোট মাথায় বসিয়ে দিয়েছে, ইলেকট্রন তো চার্জ নিয়ে যাবেই, ব্যাস চার্জ নিয়ে বেরিয়ে গেল।
বুঝতে পারলি কি বললাম? এই যে চার্জ নিয়ে বেরিয়ে গেল, কতক্ষণ যাবে? যতক্ষণ না এখানে 50 আর এখানে 50 হয়। 50 হয়ে যাওয়ার পরে কি হবে? ব্যাটারি বন্ধ, ব্যাটারি বন্ধ, ব্যাটারি শেষ। ঠিক আছে? মোবাইলের ক্ষেত্রে কি হয়? মোবাইলের ক্ষেত্রে যখন তুই 50 যখন হয়ে যায় তখন তোর চার্জ দেখিয়ে যায় 0%। বুঝতে পারলি? ক্লিয়ার? 0। ও হ্যাঁ। এবার তুই কি করিস? তুই এইখানে সব ইলেকট্রন পৌঁছে গেছে তো, এখানে সব ইলেকট্রন পৌঁছে গেছে তো, ঠিক আছে? এবার তুই পিছন দিকে কি গুঁজে দিলি? চার্জারটা গুঁজে দিলি। চার্জারটা গুঁজে দিতে কি হয়, এই সমস্ত ইলেকট্রন যেগুলো এখানে পৌঁছে গেছিল সব কটাকে টেনে নিচের দিকে নামি আবার, তাহলে যা ইলেকট্রন ছিল সব টেনে নিচের দিকে নেমে গেল। তোকে দেখায় 20%, মানে এখানে যতগুলো ছিল তার কটা ফেরত এসছে? 20টা। তোকে যখন দেখায় 80%, তার মানে এখানে যতগুলো ছিল তার কটা ফেরত এসছে? 80%। ঠিক আছে? 100% যখন দেখায় তার মানে কি এখানে আর কিছু নেই, গড়ের মাঠ সব চলে এসছে আবার এখানে, নাও আবার ইউজ কর। বুঝছিস? তো দিস ইজ হাউ দ্য মোবাইল ব্যাটারি ওয়ার্কস। আর নর্মাল যদি ব্যাটারি হয় সে একবার ইউজ করার পর বলবো শেষ। এই বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? ইলেকট্রন এই, ঠিক আছে? এইবার ইলেকট্রনের কিছু প্রপার্টি আছে। ইলেকট্রনের কি কি প্রপার্টি আছে? না, ইলেকট্রন কি মুভ করে? স্ট্রেট মুভ করে। ইলেকট্রন স্ট্রেট মুভ করে। নেক্সট কি প্রপার্টি আছে? ইলেকট্রনের মধ্যে মাস আছে। ঠিক আছে? এইগুলো কিভাবে প্রমাণ করছে? এটা কিভাবে প্রমাণ করছে? হ্যাঁ, এরোজেল। তো এটা কিভাবে প্রমাণ করছে যে ইলেকট্রনের মধ্যে চার্জ আছে, ইলেকট্রনের মধ্যে মাস আছে, ইলেকট্রনের মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি আছে, সবকিছু। ঠিক আছে? ইলেকট্রন যে নেগেটিভ চার্জ, সেটাই বা কিভাবে প্রমাণ হচ্ছে? তাহলে কি করছে, এই একটা এই যে চার্জের মালটা এখানে কি করে দিল, এদিকে একটা পজিটিভ প্লেট, এখানে জিঙ্ক সালফাইড কোটেড, এখানে একটা কি প্লেট? নেগেটিভ প্লেট, জিঙ্ক সালফাইড কোটেড। কি করলো, এখান থেকে চার্জ আসছে, এই মালগুলো সব কি করলো? পজিটিভের দিকে বেঁকে চলে গেল। আর জিঙ্ক সালফাইডটা এই কোটিংটা কোন দিকে হলো? নিচের দিকে জ্বলতে শুরু করলো। বুঝতে পারলি কি বললাম? তো ইট ইজ দ্য থিং। ঠিক আছে? তাহলে এটা দিয়ে কি প্রমাণ হলো? যে ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। নাম্বার 1 প্রমাণ করবো। নাম্বার 2, ইলেকট্রনের মধ্যে মাস আছে। এটা কিভাবে প্রমাণ করব? এরোজেল ফ্যান একটা প্রচুর লাইট প্যাডেল তৈরি করেছিল। এই প্যাডেলটাকে কি করেছিল, মাঝখানে একটা দিয়ে, হ্যাঁ 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 জি জি, একটা পাখা বসিয়ে দিয়েছিল। এখানে একটা এই যে নেগেটিভ আর এটা কি পজিটিভ। এইখান থেকে কিছু একটা গেলে, মানে ওরা কিছু দেখতেই পাচ্ছে না কে যাচ্ছে কে যাচ্ছে না, ওরা যদি পাখা ঘুরছে, কেন ঘুরছে সেটাই হচ্ছে ওদের কনফিউশন। ওইটা থেকেই ওরা বার করছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে কি আছে? মাস তো আছে। মাস না হলে তো ঘুরবে না। যদি আমি এরকম করতে থাকি সারাদিন, তুই কি নড়ে যাবি নাকি? নড়ে যাবি না। কিন্তু যদি কাল বৈশাখী আছে তোকে উড়ি নিয়ে চলে যাবে। বুঝতে পারলি? তো দ্যাট ইজ দ্য থিং। তার মানে ইলেকট্রনের মধ্যে অবশ্যই মাস আছে। মাস না থাকলে পাখাটা ঘুরবে কি করে? বুঝতে পারলি কি বললাম? এটা একটা হলো। নেক্সট নেক্সট কি এক্সপেরিমেন্ট করেছিল, যে ইলেকট্রন স্ট্রেট যায় নাকি খজরা ছেলের মধ্যে এরকম করতে করতে যায়, নাকি এরম 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 করতে করতে যায়, না এরম এরম করতে করতে যায়, কিছু বোঝা যাচ্ছে না। তাই জন্য এই এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করার জন্য ও কি করেছিল, যে ইলেকট্রন কিভাবে ভাবে যায় সেইটা আবিষ্কার করার জন্য কি করেছিল, ও মাঝখানে একটা প্লেট রেখে দিয়েছিল। ঠিক আছে? মাঝখানে প্লেট রেখে দিয়েছিল। একদম স্ট্রেট যদি আলো পড়ে, আমার মাথায় স্ট্রেট যদি আলো পড়ে, মানে এইটা এরকম একদম সামনে, ওদিক থেকে ধরে নে ক্যাথোড রে আসছে, ক্যাথোড রে, তাহলে ছাওয়াটা কোথায় পড়বে? এক্স্যাক্টলি অপোজিটে। ঠিক কিনা? যদি আলোটা ওপর দিক থেকে মারি, ছাওয়াটা কোন দিকে পড়বে? নিচের দিকে। যদি আলোটা নিচের দিক থেকে মারি, কোথায় পড়বে? ওপর দিকে। তো ওরা দেখেছিল এই যে জিনিসটা দিয়েছিলাম এর ছাওয়াটা কোথায় পড়েছিল? ডাইরেক্টলি পিছন দিকে ছাওয়াটা পড়ে গেছিল। বুঝতে পারলি? সেখান থেকে কি বুঝলো, যে তার মানে ইলেকট্রন বিম গুলো একদম স্ট্রেট এসে ঢুকছে, স্ট্রেট পড়ছে বলেই এই ছাওয়াটা পড়ছে, আর এই চারিদিকে ফ্লোরোসেন্স হয়েছিল, মানে চারিদিকটাকে ইলুমিনেট করে দিয়েছে ওই জায়গাটা বাদ দিয়ে। আমরা পেনাম্রা, মনে আছে? আমরা মানে ডার্কেস্ট পোর্শন, আর পেনাম্রা মানে লাইটেস্ট পোর্শন। ডার্কের লাইট, হ্যাঁ বল। 0.01 mmHg মানে কি? ওটাই 10 টু দি পাওয়ার -2। না না প্রেসার। হ্যাঁ 10 টু দি পাওয়ার -2 লো প্রেসার, ওটাই বললাম আমি। Hg মানে মার্স। অতটা প্রেসার হলে 0.1, হ্যাঁ ওটাই বলছি শোন। এমজি মানে হচ্ছে ওই প্রেসারটায় মার্কিউরির কলম যদি এতটা থাকে, ওই 10 টু দি পাওয়ার -2 প্রেসার করলে এই মার্কিউরির কলমটা 0.1 মিলিমিটার ডিসপ্লেস হবে। এইটাই প্রেসার। বুঝতে পারলি? তো এইটাই হচ্ছে গল্প। ওকে, ওটা 10 টু দি পাওয়ার -2।
আর যখন জিঙ্ক সালফাইড কোটেড মালটা চলেছিল তখন প্রেসার ছিল কত 10⁻⁻⁴। যখন গ্যাস পার্টিকেল গুলো চলেছিল তখন ছিল 10⁻⁻²। ঠিক আছে, চল। আচ্ছা, এটা হয়ে গেল। এ দেখ কি করেছিল উইলিয়াম ক্রুকস, a British scientist, noted that the gas are ordinarily কি poor conductor of electricity. ঠিক আছে, গ্যাস কি হয় poor conductor of electricity. However, when a high voltage, that is 10,000 volt charge from an induction coil is applied to the tube filled with a gas at a very low pressure, কত 10⁻²। ঠিক আছে, এই দেখ না -2 আসবে তো পয়েন্টের পর। The gas become good conductor of electricity and begin to flow from cathode to anode. বুঝতে পারলি, গ্যাসের মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল তারা ক্যারি হতে শুরু করলো ক্যাথোড থেকে কোন দিকে, অ্যানোডের দিকে। বুঝতে পারলি কি বললাম, চলো। In the form of rays, since this ray originated from the negative plate, that's why this cathode travel from the cathode towards the anode, they are called কি cathode rays। ঠিক আছে, এটাকে ক্রুক রেও বলা, ক্যাথোড রে। ঠিক আছে, কি রে, ক্যাথোড রে। তখনও ক্যাথোড রেই বলা হচ্ছে, তখনও কি বলা হয়নি, ইলেকট্রন বলা হয়নি। ও জানেই না ক্যাথোড রে এর মধ্যে আদৌ ইলেকট্রন ছুটছে, ক্যাথোড রে এর মধ্যে ইলেকট্রন যে আছেও সেটা জানেই না। পরে গিয়ে জে থমসন উইলিয়াম ক্রুকসের এই এক্সপেরিমেন্টার মধ্যে যে ইলেকট্রন বলে কোনো পার্টিকেল আছে সেই পার্টিকেলটার নাম দিল স্টোনি। কি নাম দিল, ইলেকট্রন। স্টোনি সায়েন্টিস্ট, তার নাম দিল ইলেকট্রন। লেটার জে থমসন স্টাডিড দ্য ক্যারেক্টারিস্টিক এন্ড দ্য কনস্টিটিউয়েন্টস অফ দ্য ক্যাথোড রে। পরে কি করেছিল, ক্যাথোড রে এর প্রপার্টি গুলোকে আবিষ্কার করেছিল, দেখেছিল যে আচ্ছা এটা দ্য অ্যাপারেটাস used by him is called discharge tube or cathode ray tube। ঠিক আছে, ডিসচার্জ টিউব বা ক্যাথোড রে টিউব, যেখানে একটা ইন্ডাকশন কয়েল আছে, এখান থেকে 10,000 ভোল্ট দিচ্ছে, দিয়ে এখান দিয়ে যাচ্ছে, কিছু একটা যাচ্ছে, দিয়ে এখান দিয়ে আবার ফেরত চলে আসছে। এটা ভ্যাকিউম পাম্প। এটা কি যাচ্ছে ক্যাথোড রে। তখন ইলেকট্রন বলে কিছু আবিষ্কার হয়নি। ঠিক আছে, এইটা অব্দি দেবে। নেক্সট, আর ডিসচার্জ টিউব ইজ হার্ড গ্লাস। কেন গ্লাস, যাতে না রিঅ্যাক্ট করে, ইনার্ট। ঠিক আছে, টু মেটাল প্লেট নোন অ্যাজ কি ইলেকট্রোড, একটা কি ক্যাথোড, এটা নেগেটিভের সাথে বানানো, আর একটা কি অ্যানোড, যেটা পজিটিভের সাথে বানানো। বুঝতে পারলি, কানেক্ট টু দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি অ্যান্ড কল্ড অ্যানোড, while the other electrode is connected to the negative terminal, যেটাকে বলি ক্যাথোড। It has a side tube through which gas can be pumped out by using vacuum pump to create a vacuum. Vacuum means at a very key pressure, low pressure. Okay, when an electrical discharge of 10,000 volts is passed through the gas at a very low pressure, that is 10⁻², cathode rays are produced. তখন ক্যাথোড রে তৈরি হয়েছিল। বুঝতে পারলি, তার মানে ইলেকট্রিসিটি গ্যাসের মধ্যে দিয়েও পাস করতে পারে। যদি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার 1 atm না হয়ে 10⁻² হয়ে যায়, সব কারণ রাখতে। ঠিক আছে, প্রপার্টিজ অফ ক্যাথোড রে, চলো। They travel from cathode to anode in a কি লাইন, স্ট্রেট লাইন। কিভাবে বলেছিল, ওই যে এক্সপেরিমেন্টটা করলাম, ছায়া পড়ে, স্ট্রেট ছায়াটা পড়েছিল। যদি উল্টো পাল্টা যেত কি বলতো, নিচে ছায়া পড়তো না উপরে ছায়া পড়তো। বুঝতে পারলি, দে আর অ্যাফেক্টেড বাই ইলেকট্রিক্যাল ফিল্ড। দে আর অ্যাফেক্টেড বাই ইলেকট্রিক্যাল ফিল্ড, মানে এদিকে ধর মাঝখান দিয়ে হু করে যাচ্ছে, মাঝখানে ভালো করে মাঝখান দিয়ে ইলেকট্রন ক্যাথোডে যাচ্ছে, এদিকে একটা পজিটিভ এদিকে একটা নেগেটিভ দিকে, তারা অ্যাফেক্ট হবে কি হবে না, হবে। যদি তারা নিউট্রাল হতো, যদি ক্যাথোড রে, দেখ ক্যাথোড রে এর মধ্যে যে ইলেকট্রন আছে সেটা আমরা তো জানি না, পরে গিয়ে আবিষ্কার হয়েছে যে ক্যাথোড রে এর মধ্যে ইলেকট্রন আছে। ক্যাথোড রে বলেছি, রে পজিটিভলি চার্জ নেগেটিভলি চার্জ হয়। ধর একটা সূর্যের আলো, আমি টর্চ জ্বালাচ্ছি, ভালো করে বলি, আমি টর্চ জ্বালিয়েছি, টর্চ ইজ অলসো রে, মানে বিম অফ লাইট। বিম অফ লাইট কি দিয়ে তৈরি, রে অফ লাইট দিয়ে বিম অফ লাইট তৈরি হয়। আমি টর্চটা একটা যাবো, ধরে নে তুই লেজার দিয়েছিস, লেজার, তা লেজারটা দিয়েছিস দুধারে একটা পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেট দিয়ে দিয়েছিস, লেজারের লাইটটা কি নেগেটিভের দিকে মেঘে যাবে নাকি পজিটিভের দিকে মেঘে যাবে, কোনো দিকে মাখবে না, আনএফেক্টেড থাকবে। বাট ক্যাথোড রে কিন্তু আনএফেক্টেড ছিল না। ক্যাথোড রে কি হয়েছিল, when they are traveling from this terminal towards this particular positive terminal, a much higher positively charged plate is given, তারা কি হয়ে গেছিল, যদি না কোনো চার্জ থাকতো এরা কি মাখতো নাকি স্ট্রেট বেরিয়ে যেত, যেতই না, কারণ এখান তো সালা পজিটিভ, তাদের কিছু অ্যাফেক্টই করতো না, কিছুই হতো না, স্ট্রেট বেরিয়ে যেত আলোর মতো। বুঝতে পারলি, কিন্তু যেহেতু এর মধ্যে কিছু না কিছু একটা গন্ডগোলে আছে, তাই জন্য কি হলো, অ্যাফেক্ট হয়েছে। অ্যাফেক্টটা কি হলো, দে আর অ্যাফেক্টেড বাই ইলেকট্রিক্যাল ফিল্ড। একদিকে নেগেটিভ একদিকে পজিটিভ, কি হলো ক্যাথোড গুলো কোন দিকে দেখা গেল, নেগেটিভের দিকে বেঁকে গেছে, এটা দেখা গেল। ঠিক আছে, বুঝতে পারলি, they are affected by electrical, they are inflected towards the positive field and deflected from the negative field. This shows
দে ক্যারি হুইচ চার্জ, নেগেটিভ চার্জ। তার মানে ক্যাথোড রে নেগেটিভ চার্জ ক্যারি করছে, ক্যাথোড রে এর মধ্যে ইলেকট্রন আছে সেটা জানা যায়। তাহলে ক্যাথোড রে পুরোটাই ইলেকট্রন, বা ক্যাথোড রে নিজেই ইলেকট্রন, কিচ্ছু জানি না আমরা। কিন্তু বলছে ক্যাথোড রে এর মধ্যে এমন কিছু আছে যেটা কি চার্জ, নেগেটিভলি চার্জ। হয়তো হতে পারে ক্যাথোড রেটাই নেগেটিভলি চার্জ, বা হতে পারে সেই রেটার ভেতরে কিছু পার্টিকেল বসানো আছে তারা নেগেটিভলি চার্জ, দুটোই হতে পারে। সো এইভাবে জিনিসটা করা হবে। What is cathode ray important? স্কুলে সব ইম্পর্টেন্ট। When a beam of cathode ray, এদিকে দেখ, when a beam of cathode ray is made to fall upon hard metallic target like tungsten, ও কি তৈরি করলো, এক্স-রে আর প্রডিউস। মানে মোটা প্লেট দিলে এক্স-রে তৈরি করে দেবে, আর পাতলা প্লেট দিলে এই দিয়ে বেরিয়ে যাবে। এটা থেকে বোঝা গেল ক্যাথোড রে হ্যাজ বোথ দ্য প্রপার্টি, পার্টিকেল নেচার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েভ নেচার। দুটো আলাদা আলাদা নেচার। আমাদের লাইটের মধ্যে দুটো নেচার আছে, মানে লাইটের দুটো স্বভাব হয়। কি স্বভাব, একটা পার্টিকেল স্বভাব স্ট্রেট ছোটে, ঠিক আছে, আর একটা ওয়েভ যেটা বেঁকে মেকে ছোটে, ঠিক আছে, দুটো হ্যাঁ ব্যাপার আছে। ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দিয়ে পড়ানো হবে ক্লাস 11। হ্যাঁ ঠিক আছে, তো এই বুঝতে পারলি। তার মানে কোনো যদি মোটা প্লেটের ওপর তুই যদি ক্যাথোড রেখে ফেলিস, ভালো করে বল, ধর এইটা, এটার ওপর যদি ক্যাথোড রে পড়ে, এ কি করবে, এক্স-রে তৈরি করে দেবে, এর ভেতরে কি কি আছে সেটা দেখিয়ে দেবে, বুঝতে পারলি। আর যেতে পারবে না ভেতর অব্দি একটুখানি গিয়ে আর যেতে পারবে, বুঝতে পারলি। আর এক্স-রে কিরকম ভাবে তৈরি হয়, তোর হাড় স্কিন দিয়ে ঢুকে গেল, হাড়ে ঠেকলো, হাড়ের বাইরে আর যেতে পারবে না, তাই জন্য হাড়ের এক্স-রেটা তোর ছবিতে দেখা। এই তো গল্প। সেম হচ্ছে এইটা, যখন ইলেকট্রন বিম মানে ক্যাথোড রে যখন যায় একটা মোটা কিছুর মধ্যে দিয়ে, একটুখানি অবধি যেতে পারে, তারপর আর গিয়ে যেতে পারে। কিন্তু যদি পাতলা কিছুর মধ্যে দিয়ে ফেলিস, সে আর পার করে বেরিয়ে যাবে, ঠিক আছে। দে পেনিট্রেট থ্রু ম্যাটার, ঠিক আছে। আচ্ছা, দে কজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি বলছিলাম, দে কজ আয়োনাইজেশন অফ গ্যাস থ্রু হুইচ দে পাস। মানেটা কি, আয়োনাইজ করা মানে কি, তাকে চার্জ করে দেবে। ক্যাথোড রে টিউবটা এক্ষুনি কি বললাম, কিছু গ্যাস ছিল, গ্যাসগুলোর এসে ধাক্কা মারলো, কি বেরিয়ে গেল, ইলেকট্রন বেরিয়ে গেল, আর ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানেই তো আয়োনাইজ হয়ে যাবে। সোডিয়াম ভালো করে দেখ, সোডিয়ামের ফার্স্ট সেলে দুটো, তারপরে আটটা, তারপরে কটা, একটা। আমার এসে একটা ইলেকট্রন ধাক্কা মারলে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানেই তো গ্যাসটা আয়োনাইজ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি। তার মানে দে কজ আয়োনাইজেশন অফ দ্য গ্যাস থ্রু হুইচ দে পাস। তারা যেই মিডিয়াম দিয়ে যাবে সেই গোটা মিডিয়ামটাকে কি করে ফেলবে, আয়োনাইজ করে দেবে। কেন, কারণ তারা ধাক্কা মারতে মারতে ইলেকট্রন বের করতে যাবে, and they become positively charged. The ratio of charge E to M of the particle consisting, মানে চার্জ টু মাস রেশিও, চার্জ টু মাস মানে কতটা জমা করলে কতটা চার্জ। তাহলে 1 কেজি জমা করেছি এত চার্জ, ঠিক আছে। 1 গ্রাম জমা করেছি মানে পরিষ্কার কথা, তুই যদি 1 কেজি, ভালো করে বলছি, তুই যদি 1 কেজি ইলেকট্রন জমা করিস কোথা থেকে, জায়গা জায়গা থেকে জমা করে এনেছিস 1 কেজি ইলেকট্রন, সেই 1 কেজির গোটা 1 কেজি ইলেকট্রনের চার্জ হবে 1.6 × 10⁻11 কুলম, ঠিক আছে। 1 কেজি, এবার ভাব 1 কেজি ইলেকট্রন মানে কত, কত লক্ষ কোটি ইলেকট্রন হবে ভাব, বুঝতে পারলি, সেই টোটালটা চার্জ এটা, ঠিক আছে। ইরেসপেক্টিভ অফ দ্য নেচার অফ গ্যাস টেকেন অ্যান্ড দ্য মেটাল, মানে যাই তুই যে কোনো গ্যাস নে, তুই 1 কেজি নিলে এইটাই হবে, বুঝতে পারলি। যদি হাইড্রোজেনের নে, হিলিয়ামের নে, পটাশিয়ামের নে, হোয়াট এভার নে, ঠিক আছে, 1 কেজি ইলেকট্রন নিলে এইটাই হবে, ঠিক আছে। কারণ ইলেকট্রন সবার মধ্যে সেম, অ্যাটম ডিফারেন্ট হতে পারে, ইলেকট্রন সবার মধ্যে, সোডিয়ামের মধ্যেও যে ইলেকট্রনটা লাস্টে ঘুরছে, হিলিয়ামের মধ্যে ওই লাস্টে ওই ইলেকট্রনটাই ঘুরছে। তো ইলেকট্রন ইরেসপেক্টিভ অফ গ্যাস, তুই হাইড্রোজেন নিলি কি হিলিয়াম নিলি তাতে তার ফারাক পড়ে, ইলেকট্রন, ঠিক আছে, বাস। ওকে, they produce the shadow of an opaque object placed in their path and make a light pedal wheel to rotate, ঠিক আছে। চল, থমসন concluded, যে থমসন কনক্লুড কি করলো, ক্যাথোড রেজ consisting of negatively charged particle now called as electron, এটা অ্যাকচুয়ালি নামটা কে দিয়েছিল, স্টোনি। the name electron meaning atom of negative electricity was given by কি, জ্যাকসন স্টোনি।
These negatively charged particles are an integral part of atom. বাইরে ঘোরাফেরা করে না, কার মধ্যে থাকে? অ্যাটমের ভেতরেই থাকে। Integral part of an atom. Electrons have both definite mass and definite electric charge. যদিও মাসটা এত কম, ইলেকট্রনের মাসকে আমরা বলে দিই নেগলিজিবল। ঠিক আছে, কিন্তু এরকম নেগলিজিবল করতে একটা টাইম আসবে যখন ধরতেই হবে কত নেগলিজিবল, বুঝতে পারলি? তো এটা হচ্ছে কথা, একটা ইলেকট্রনের তুই মাস নিচ্ছিস, মাস খুঁজেই পাবি। ঠিক আছে, and definite electrical charge, both of which are independent of the nature of the gas in the discharge. Clear হলো কি হলো না, বুঝতে পারলি? Properties of electron from all sources are alike, having identical mass. যে কোনো জায়গা থেকে ইলেকট্রন তুলে নে, সোডিয়ামের লাস্ট সেল থেকে ইলেকট্রন তোল, পটাশিয়ামের লাস্ট সেল থেকে ইলেকট্রন তোল, হাইড্রোজেনের লাস্ট সেল থেকে ইলেকট্রন তোল, সবার ইলেকট্রন, কারো ইলেকট্রন আলাদা না, সবার ইলেকট্রন গুলো এক, বাট দে আর ডিফারেন্ট ইন ডিফারেন্ট অ্যাটম গুলো, বুঝতে পারলি? মানে অ্যাটম গুলো কেন আলাদা হবে না? কারণ হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন ঘুরছে, সোডিয়ামের ক্ষেত্রে কটা ইলেকট্রন ঘুরছে? টোটাল 11টা ইলেকট্রন ঘুরছে, তো অবভিয়াসলি অ্যাটম তো আলাদা হবেই। ঠিক আছে, হাইড্রোজেনের ক্ষেত্রে ভেতরে প্রোটন কটা? একটা। সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কটা? 11টা। তো অ্যাটমের তো স্ট্রাকচার, ক্যারেক্টার সব চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলি? দে আর আ কনস্টিটিউয়েন্ট পার্ট অফ অল অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমে ওই জিনিস আছে। দ্য মাস অফ অ্যান ইলেকট্রন ইজ সুপার ইম্পর্টেন্ট, 1/837 the mass of hydrogen atom. 1/1837 মানে কি? একটা হাইড্রোজেনকে যদি তুই 1837টা টুকরো করিস, সেই টুকরোর একটা টুকরো হচ্ছে একটা ইলেকট্রনের মাস। একটা হাইড্রোজেনকে তুই কটা টুকরো করেছিস? 1837, মানে 1 2 3 4 5 এই 1837 এর মধ্যেই একটা পার্ট হলো একটা ইলেকট্রনের মাস, কিছুই নেই, বুঝতে পারলি? কত? 9.108 × 10⁻³ কেজি। কেজিতে লেখার দরকার কি? কিছু নেই তো কেজিতে লিখে লাভ কি? -31 দিয়ে লিখবো, তবু কেজিতে লিখবো, এটা একটা কথা। আমি কেজি চাই, হ্যাঁ ঠিক আছে, -31 হোক। -31 মানে কি বলতো? 9.108 বাই নিচে কটা শূন্য? 31 খানা শূন্য, সেটা অত কেজি। An electron carries unit negative charge, super important, -1.602 মাইনাস চার্জ, আর সেখানে কি লেখা আছে? 1.76, অত কেজিতে অত কুলাম তৈরি করবে। আর একটা ইলেকট্রনের এইটাই, ওই জোড়ো করে 1 কেজি ইলেকট্রন হয়ে 1.76। ঠিক আছে, the electron is extremely small, it extremely small, কিন্তু আমি ডায়ামিটার বার করব না, আমি রেডিয়াস বার করব। 1 × 10⁻15 মিটার, আমি তো মিটারই বার করব, সেই নিচে 15টা শূন্য দেবো, কিন্তু মিটারে বার করব। ঠিক আছে, মানে আরো তিনটে জুড়ে দে, কিন্তু -18 জুড়ে দে, তাহলে কিলোমিটার হয়ে যাবে। মানে একের তলায় কটা শূন্য? 15 খানা শূন্য দিয়ে বলেছি এত মিটার রেডিয়াস ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। The charge and mass of electron always remain constant, whatever may be the material of the cathode or nature of the gas enclosed in the discharge. মানে ইলেকট্রনের মাস আর ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের মাস আর একটা ইলেকট্রনের চার্জ সব সময় সেম থাকবে, no matter what gas you are using, what element you are using, whatever the thing you are using, কোনো তাতে ফারাক পড়ে না। কেন? কারণ বেরোচ্ছে কি ডিসচার্জ টিউব দিয়ে, ডিসচার্জ টিউব দিয়ে বেরোচ্ছে নাকি? ইলেকট্রন বেরোচ্ছে। তাই ইলেকট্রন সোডিয়ামের মধ্যেও যা, পটাশিয়ামের মধ্যেও তাই ইলেকট্রন, লিথিয়ামের মধ্যেও তাই ইলেকট্রন, হাইড্রোজেনের মধ্যেও তাই ইলেকট্রন। তাই ইলেকট্রন এসে লাথি কাকে মারবে? ইলেকট্রন। বেরোবে কি? ইলেকট্রন। তা ইলেকট্রনই যাবে, তার মানে তাতে কোনো ফারাক পড়বে না কি আছে কি না আছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? চলো, an electron may be defined as a subatomic particle having a unit negative charge and a mass equal to 1/(atom) of an hydrogen atom. It is denoted by the symbol e⁻0 - 1, মানে ইলেকট্রন হচ্ছে এটা -1 চার্জ, the superscript 0 represent is its mass,
অলমোস্ট নেগলিজেবল, অলমোস্ট নেগলিজেবল, ঠিক আছে, কিন্তু তোকে ধরতে হবে যখন ওই চার্জ মার্জ করবি। অ্যান্ড সুপারস্ক্রিপ্ট মানে রিপ্রেজেন্ট ইজ ইলেকট্রিক্যাল চার্জ। এটা পরীক্ষায় পরে মাঝে মাঝে যে এইটার মানে মাস ওপরে লিখি আর চার্জ নিচে লিখবো। বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, এটা হয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? atoms are found to be electrically neutral। এখান থেকে কোশ্চেন এসেছিল। এবার কোথায় ঢুকবো? এবার ডিসকভারি অফ প্রোটন, প্রোটন ডিসকভারি। বলছে আমরা ইলেকট্রন খুঁজে পেয়ে গেছি, এবার বলছে ইলেকট্রন কি চার্জ? নেগেটিভ চার্জ। তাহলে আমরা শর্ট খাইনি কেন? প্রশ্ন, এই প্রশ্নটা বার করতে গিয়ে দেখা গেল সায়েন্টিস্টরা এখন অ্যাজিউম করে বসে পড়ছে। অ্যাজিউম করেছে মানে কি জানো? অ্যাজিউম করেছে তার মানে যদি একটা জিনিসের মধ্যে নেগেটিভ চার্জ আছে তাহলে সেই জিনিসটার মধ্যে পজিটিভ চার্জও আছে। সত্যি কি আছে? চলো খুঁজি। সেখান থেকে কি তৈরি হবে? প্রোটন। ঠিক আছে, চলো। atoms are found to be electrically কি নিউট্রাল, so they must contain, এটা কি থিওরি মাথায় আসছে, they must contain in addition particle that are কি পজিটিভলি চার্জ। ঠিক আছে, এবার বলছে পজিটিভলি চার্জ, তার মানে ইলেকট্রন যদি কোনো কিছুর মধ্যে দুটো থাকে তার মধ্যে যদি একটা প্রোটন থাকে তাহলে দুটো মাইনাস একটা প্লাস, তাহলে চার্জ কি হয়ে যাবে? -1। না, এটা তো হতে পারে না। তার মানে দুটো যদি ইলেকট্রন থাকে তার মধ্যে দুটোই প্রোটন থাকতে হবে। এটা কি সত্যি? চলো দেখি। এইটা হচ্ছে না, বুঝতে পারলিস? তাই জন্য তারা বই লিখেছে আর আমরা বই পড়ছি। Particles that are positively charged such that the total negative charge of the electrons is equal to the total positive charge। হ্যাঁ কি না? তার মানে একটা অ্যাটমের মধ্যে 10টা ইলেকট্রন থাকলে মানে 10টা নেগেটিভ থাকলে ইট ইজ কনফার্মড দ্যাট অবশ্যই তার মধ্যে 10টা পজিটিভও আছে। +10 -10 কত চার্জ? 0। এইটা মাথায় গেল। বুঝতে পারলি কি বললাম? এইখান থেকে the realization lead to the discovery of কি পজিটিভলি চার্জ সাবঅ্যাটমিক পার্টিকেল কল কি প্রোটন। এই রিয়েলাইজেশনটা কি আবিষ্কার করতে হেল্প করলো? প্রোটন আবিষ্কার করতে হেল্প করলো। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? নোট, when a high voltage current is passed through a gas taken in discharge tube, electrical energy break up the atom of the gas into negatively charged particle electron and positively charged particle proton। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? গোটা অ্যাটমটাকে ভেঙে ফেলে, এটা একটু আলাদা, একটু স্পেশাল ভাবে তৈরি করে এই চার্জটাকে। যে অ্যাটমকে ভাঙা যায় নর্মালি কেটে ছুঁড়ে ভাঙতে পারবি, কিছু একটা রেডিও অ্যাক্টিভিটির গল্প লাগবে। ঠিক আছে, তখন কি করেছিল? ওই অ্যাটম দিয়ে আর একটা অ্যাটমকে ধাক্কা মেরেছিল। কি করেছিল? একটা অ্যাটমকে আর একটা অ্যাটম দিয়ে ধাক্কা মেরেছিল। বুঝতে পারলি? তখন দেখা গেছিল সেই যেই ভেতরের অ্যাটমটা সেটা টুকরো হয়ে গিয়ে দুটো ভাগ হয়ে গেল। তখন কি কি বেরিয়ে এসেছিল? ইলেকট্রন আর প্রোটন। ঠিক আছে, প্রোটন গুলো না, প্রোটন গুলো কোন দিকে চলে গেল? নেগেটিভের দিকে। ইলেকট্রন গুলো কোন দিকে চলে এলো? পজিটিভের দিকে। এইভাবেই তৈরি হয়েছিল। বুঝতে পেরেছিস? ডিসকভারি অফ প্রোটন, গোল্ডস্টেইন নোটিস অ্যানাদার সেট অফ রে ট্রাভেলিং ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য হুইচ রে? ক্যাথোড রে। এতক্ষণ কোন দিক দিয়ে রে আসছিল? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। ও বললো যে সালা এই দিক থেকে কিছু একটা আসছে। কি আসছে? প্রোটন আসছে পজিটিভ, মানে অ্যানোডের দিক থেকে একটা রে আসছে। কোন দিক থেকে একটা রে আসছে? অ্যানোডের দিক থেকেও একটা রে আসছে। কোন দিকে? কোন দিকে রেটা আসছে? ক্যাথোডের দিকে। এইটা কি? ক্যাথোড রে তো নেগেটিভ ছিল বুঝে গেছি, এই মালটা কি আবার? চলো দেখি। ঠিক আছে, that is from anode, অ্যানোডের থেকে টুয়ার্ডস কোন দিকে? ক্যাথোড। when a perforated cathode, perforated মানে ফুটো করা ক্যাথোড, ফুটো করা ক্যাথোড যখন দাঁড়া, এটা অ্যানোড মানে এটা পজিটিভলি চার্জ, পজিটিভ চার্জ। আচ্ছা, এটাকে আমি একটু ঘুরিয়ে আনছি কারণ তোদের মাথায় সেট হয়ে গেছে ক্যাথোড এদিকেই থাকে। ঠিক আছে, তো আমি এইটাকে চাপা দিয়ে দিলাম, অ্যানোড ফ্যানোড চাপা দিয়ে গল্প শেষ হয়ে গেছে। এদিকে কি আছে না আমাদের পজিটিভলি চার্জ। ঠিক আছে, বুঝতে পারলি? তো দেখলো পজিটিভ চার্জ থেকে কিছু জিনিস আসছে, তারা কোন দিকে বেরিয়ে যাচ্ছে? নেগেটিভের দিকে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, কি গোল্ডেন, এটাই তো পারফোরেটেড ক্যাথোড। এইটা এটা কেটে দিয়েছি, এদিকে এদিকে আছে অন্য ক্যাথোড। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এদিকে পজিটিভ রে যাচ্ছে, এদিকে নেগেটিভ রে যাচ্ছে। প্লেস সামওয়্যার ইন দ্য সেন্টার অফ দ্য টিউব, মানে ক্যাথোডটাকে কোথায় রেখেছিল? সেন্টার। was used above the discharge tube shown in এটা। he called this rays as কি? ক্যানাল রে। কেন ক্যানাল রে?
ফুটের মধ্যে দিয়ে ক্যানেলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে ক্যানাল রে। আরে কাজ আছে বলছি। It is a cathode. This ray were named ki positive ray as this consisting of positively charged particle, that is anode ray, as they are directed from the anode. Anode থেকে যে পার্টিকেল গুলো আসছে তাকে কি বললাম অ্যানোড। এবার ফুটো কেন করেছে আর যেতে পারবে না, মাঝখানটা তো গর্ত করে দিয়েছি, মাঝখানটা তো পুরো ব্লক, এটা পুরো ব্লক। ধর একটা পাইপ, একটা পাইপটার মধ্যে একটা এমন পেপার ঢুকিয়ে দিয়েছি, তার এই পেপারটা ঢুকিয়ে দিয়েছি পাইপটার মধ্যে, এই পেপারটা ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন দিয়ে যাবে এই দিকে আসতে গেলে পাটাকে তো ফুটো করতে হবে, ফুটো করে এর ভেতর দিয়ে ঢুকি, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? ফাঁকাই রাখতে পারছে না। হ্যাঁ, না ফাঁকা রাখলে তো হবে না, ওই করেছে। properties of anode ray travel in a which line? Straight line, ঠিক আছে? They consist of minute material particle and hence produce key charge mechanical effects. Mechanical effect mechanical মানে কি? Consisting of কি potential energy and kinetic energy. Mechanical effect, they are made up of positively charged particle, that's why they will be going towards which charge? Negatively charged particle. Positive rays are deflected by electric field, হবে কি হবে না? ইলেকট্রিক ফিল্ড যদি পাশাপাশি রেখে দিস, আগের বারে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ঢুকে যাচ্ছিল? নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এবার কি হবে? পজিটিভ রে পজিটিভ থেকে নেগেটিভের দিকে ঢুকে যাবে। এন্ড ম্যাগনেটিক ফিল্ড বাট ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্যাট অফ দ্য ক্যাথোড। ক্যাথোডে যেদিকে করেছে তার উল্টো দিকে ঢুকবে, ঠিক আছে? তার মানে পজিটিভ। দিস মিন্স দ্যাট দিস রে কনসিস্টিং অফ পজিটিভলি চার্জ পার্টিকেল কল কি? প্রোটন। দিস রে প্রোডিউস ফ্লোরোসেন্স অন জিঙ্ক সালফাইড স্ক্রিন। এরা ফ্লোরোসেন্স তৈরি করবে। ফ্লোরোসেন্স কিভাবে তৈরি করে এই কেসটা একটু বল ভালো করে। ফ্লুরোসেন্সের কেসটা আরো আলাদা। দাঁড়া, ফ্লুরোসেন্স কিভাবে তৈরি হয় বলি। এটা জিঙ্ক, ভালো করে দেখ, এদিকে কি কোট করা আছে? জিঙ্ক সালফাইড কোট করা আছে, ঠিক আছে? এইখান থেকে গ্যাসের মধ্যে থেকে কি ছুটছে? ইলেকট্রন। ইলেকট্রন গুলো কাকে গিয়ে ধাক্কা মারলো? জিঙ্ক সালফাইড কোটের একটা জায়গায়। এই এটা কি দিয়ে তৈরি হয়েছে? জেডএনএস। জেড একটা এলিমেন্ট, এসও একটা এলিমেন্ট, তার মানে এলিমেন্ট গুলো কি দিয়ে তৈরি হয়েছে? অ্যাটম দিয়ে। অ্যাটম গুলো কি দিয়ে তৈরি হয়েছে? ইলেকট্রন দিয়ে। এইবার ফিরে আসছে সেই জায়গায় যেখানে একটা পার্টিকুলার লেভেল থাকে, কে, তারপরে কি এল, তারপরে কি এম, তারপরে কি এন, এরকম সেল থাকে, ঠিক কিনা? ধরে নে একটা ইলেকট্রন গিয়ে এইখানের একটা ইলেকট্রনকে ধরা, একটা এখান থেকে ইলেকট্রন গিয়ে এই জায়গার একটা ইলেকট্রনকে ধাক্কা মেরেছে, ঠিক আছে? এই জায়গার একটা ইলেকট্রনকে ধাক্কা মেরেছে, এই ইলেকট্রনটা এখানে থাকবে, থাকবে কোথায় যাবে? ওপরের দিকে উঠে যাবে বা পরের দিকে, মানে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে, ঠিক কিনা? এখানটা চলে এসছে, বুঝতে পারছি? তাহলে হায়ার এনার্জি নিয়ে এখানটা চলে এসছে। তার মানে জিঙ্ক সালফাইডের মধ্যে যে অ্যাটম গুলো ছিল, সেই অ্যাটম গুলোর মধ্যে ইলেকট্রন ছিল, এইখান থেকে যে ইলেকট্রন গুলো যাচ্ছিল ওকে গিয়ে ধাক্কা মেরেছে, আর জিঙ্ক সালফাইডের মধ্যে থেকে যত ইলেকট্রন আছে তার কি হয়ে গেছে? ওপর দিকে উঠে গেছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? এনার্জি পেয়ে এবার ঘর ছাড়া হতে কি কারো ভালো থাকে? গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে চলে গেছে, ঠিক আছে? এই জিঙ্ক সালফাইডের যত ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে ছিল সব এক্সাইটেড স্টেটে উঠে গেছে। ঘর ছাড়া হতে কি কারো ভালো লেগেছে? লাগেনি। তাহলে তারা কি করবে? এই ইলেকট্রন গুলো যেগুলো এক্সাইটেড স্টেটে উঠে গেছে, ভালো করে জোর, যে ইলেকট্রন গুলো এক্সাইটেড স্টেটে উঠে গেছে তারা কোন জায়গায় নামতে চাইছে? আবার নিজের ঘরে। তারা যখন নিজের ঘরে নামতে চাইবে এমনি এমনি নামতে পারবে? ওই এনার্জিটাকে ছেড়ে আসতে হবে, বাইরে রেডিয়েট করে আসতে হবে, ঠিক কিনা? ধর এইখানে ছিল এর এনার্জি 10, এনার্জি পেয়ে গেছিল, হয়ে গেল 90, এনার্জি পেয়েছে, কত হয়ে গেল? 100। এবার তাহলে এই জায়গাটা কত নিয়ে আছে? ও 100 নিয়ে আছে, বুঝতে পারলি? তাহলে এই সেকেন্ড সেল থেকে ফার্স্ট সেলে নামার জন্য, সেকেন্ড সেল থেকে ফার্স্ট সেলে নামার জন্য কত এনার্জি ছেড়ে আসতে হবে? 90 ছেড়ে আসতে হবে, তবেই না সে 10-এ পৌঁছতে পারবে। এই যে 90 বাইরে ছাড়লো, ইট ইজ ইন দ্য ফর্ম অফ ফ্লুরোসেন্স, আলো। যে এনার্জিটা বাইরে ছেড়ে নিচের দিকে এলো সেটাই কি? আলো। আর সেই আলোটাই দেখতে, সেই আলোটাই দেখতে পেল। জিঙ্ক সালফাইড যে জ্বলেছে এইটাই জ্বললো, ইলেকট্রন গিয়ে ধাক্কা মেরেছে, জিঙ্ক সালফাইডের এক্সাইটেড হয়ে গেছে, এক্সাইটেড হওয়ার পর নিজের ঘরে আসতে গেছে, আসার জন্য কি করবে? এনার্জি ছেড়ে দেবে, আর সেই আলোর যে এনার্জিটা ছাড়বে সেটাই অ্যাজ আ ফোটন পার্টিকেল রেডিয়েট হয়ে বেরোবে ইন দ্য ফর্ম অফ ফ্লুরোসেন্স। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার হলো? এত চিন্তা ভাবনা আছে ভেতরটা। Fluorescence of zinc sulfide. Their E by M, that is charge to mass ratio, differs from gas to gas. প্রোটনের, প্রোটন তো স্বাভাবিক, তো ভালো করে বলি, একটা জায়গার মধ্যে প্রোটন তো বেশি থাকতে পারে, কম থাকতে পারে, ঠিক কি না?
বুঝতে পারলি? একটা প্রোটনের মাস চেঞ্জ হতে পারে, প্রোটনের মাস চেঞ্জ। Its value is much less than that of the electron and maximum when hydrogen gas is taken in discharge. এটা বোঝার তোরা ক্ষমতা নেই এখন, এটা বুঝিস না। E/m রেশিও আচ্ছা, চার্জ বাই মাস রেশিও ক্লাসই আছে না 11 তো তার লাইটলি এসেছিল এই লাইট সিলেবাস তো জানি সামনে একটা হ্যাঁ, জানি। আউট অফ সিলেবাস তোকে দিয়ে দেবে, তোকে দিয়ে দেবে, দিয়ে দেবে। আমি যেন বলি না ক্লাস 10 কে পড়ানো অনেক সহজ, ক্লাস 9 পড়ানো অনেক এইখান থেকে বলতো হবে আমাদের খুব ইজি। ক্লাস 10 এর সেপ্টেম্বরে সিলেবাস শেষ করে দেবো, এইখান থেকে অক্টোবরে হয়ে যাবে। এই অক্টোবর বলি, আগস্ট হয়ে যাবে। কেন এখান থেকে সিলেবাস সহজ, কারণ সিলেবাসের বাইরে কিছু আসে না, পড়তে পারে। কি বলছেন অক্টোবরে ক্লাস 10 এ অগস্টে সিলেবাস শেষ, তারপর টেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ। শুধু টেস্ট। সেখান থেকে ফেব্রুয়ারি অবধি টেস্ট। Properties of proton possess unit positive charge plus 1 and the value the mass is same as that of the hydrogen atom 1 AMU 1837 times of the mass of the electron, ঠিক আছে? এবার ধর দুটো প্রোটন আছে, তার কি বলবো? তার দুটো প্রোটন আছে, তার মাস কত? 2 into 1837। একটা হাইড্রোজেনের মাস কত? ভালো করে দেখ, একটা হাইড্রোজেনটার ভেতর কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতর কি থাকে? প্রোটন আর নেই তো নিউট্রন। হাইড্রোজেনে তো নিউট্রন নেই, তাহলে হাইড্রোজেনে কি কি আছে? ইলেকট্রন আর প্রোটন। একটা প্রোটনের ধরে দিলাম 1 আর ইলেকট্রনটা কি 0, হাইড্রোজেনের মাস কত? 1। এই হাইড্রোজেনটার মাস হচ্ছে 1837। ওকে, এবার ধর কারোর মধ্যে প্রোটন দুটো আছে, তাহলে কি 1837 ইন্টু 2। কারোর মধ্যে 11টা আছে, 1837 ইন্টু 11। কারোর মধ্যে 25টা আছে, তার 1837 ইন্টু 25। বুঝতে পারলি? the mass which is এত টু দি পাওয়ার এত গ্রাম, ঠিক আছে? চল, the proton resided in the central part of an atom, that is কোথায়? নিউক্লিয়াসে। প্রোটন কোথায় এক্সিস্ট করে? নিউক্লিয়াসে, সেখানে সেন্ট্রাল। proton may be defined as a subatomic particle having mass 1 AMU, atomic mass unit, that is equal to the hydrogen atom and has unit positive charge P1। প্রোটনের মাস কত? 1, চার্জ কত? বুঝতে পারলি কি বললাম? the superscript 1 এটা বলা আছে মাস 1 দেবে যে AMU and subscript +1 represent the unit positive charge। ওকে, দেখ তাহলে হাইড্রোজেন কত? এখান থেকে কোনটাকে মানে হাইড্রোজেন মাইনাস ইলেকট্রন। কেন ইলেকট্রনটাকে মাইনাস করে দিয়েছে? কেন হঠাৎ করে কি আছে? ইলেকট্রনটাকে মাইনাস করলো কেন? আর ইলেকট্রনের তো মাসই নেই, নেগলিজেবল তো, সেই জন্য ইলেকট্রনটা বাদ। তাহলে হাইড্রোজেনের ভেতর কি পড়ে থাকলো? H+। একটা যদি হাইড্রোজেনের ইলেকট্রনটাকে লাথি মেরে বার করে দিই, তাহলে হাইড্রোজেন কি পড়ে নিয়ে পড়ে আছে? তো H+ নিয়েই তো পড়ে আছে। সো ইট ইজ নাথিং বাট প্রোটন, ইট ইজ নাথিং বাট প্রোটন। ঠিক আছে, বুঝতে পারলি? ক্লিয়ার হলো? নেক্সট, এবার চলে, এবার একটু কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলি। কি লাইন, উপরে লাইনটা পড়ে না। গোল্ডস্টাইন কি বলেছিল? অ্যানোড থেকে কিছু একটা বেরোচ্ছে, অ্যানোড রেজ, তারপর কি লেখা আছে? নেভার অরিজিনেট ফ্রম দ্য অ্যানোড। ঠিক আছে, গোল্ডস্টাইন একটু আগে কি বললো? কি বললো একটু আগে? যে অ্যানোড থেকে বেরোচ্ছে, যে অ্যানোড থেকে কিছু একটা রে বেরোচ্ছে, ঠিক কি না? These rays consist of positive residue which are left when electrons are knocked out of the atom of the gas enclosed in the discharge tube। মানে বললাম না, পড়ানো মানে মাথা খারাপ হয়ে যাবে। কোনোদিনও ভালো করে বলছি, কোনোদিনও অ্যানোড থেকে কোনো রে বেরোয়নি, ঠিক আছে? তো এসছে কত? ওয়াও, এগুলো না পড়লে ক্লাস 11 চটকে যাবে, মানে তোর মাথাটাও চটকে যাবে, আর ফান্ডামেন্টাল বুঝতে পারবি। শোন ভালো করে বলছি, এটা একটা গ্যাসের পার্টিকেল তো, এগুলো সব ঠিক কি না? গ্যাসের পার্টিকেল কারেক্ট? ছিল ইলেকট্রনটা নিয়ে চলে আসে পজিটিভ রয়ে যায়, পড়ে রয়ে যাচ্ছে। দাঁড়া, তুই তো বুঝে গেছিস, তোদেরকে বোঝাই। ধর প্রত্যেকটা হাইড্রোজেন, ঠিক আছে? হাইড্রোজেনের কি আছে? হাইড্রোজেনের কি আছে? নর্মাল হাইড্রোজেন, এখনো কোনো ক্যাথোড ফ্যাথোড দিয়ে যায়নি, এখনো কেউ যায়নি।
এখনো কেউ যায়নি, ঠিক আছে, কোনো গ্যাস ফ্যাস যায়নি, কোনো, তাহলে কি আছে, এটা সব হাইড্রোজেনের পার্টিকেল। এবার সুইচটা অন করে দিতে এখান থেকে কি আসবে, ইলেকট্রন। ইলেকট্রন এসে কি করবে, গ্যাসে মারবে ধাক্কা। ধাক্কা মারলেই এই প্রত্যেকটা ইলেকট্রন, ভালো করে দেখ, এই প্রত্যেকটা ইলেকট্রন বেরিয়ে যাবে, ঠিক কিনা? প্রত্যেকটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? প্রত্যেকটা গ্যাসই তো কি হিট করবে, ঠিক কিনা? তাহলে একটু ইমাজিন কর, যদি ইলেকট্রন প্রত্যেকটা গ্যাস পার্টিকেল থেকে বেরিয়ে যায়, তার মানে ইলেকট্রন এখানে পড়ে আছে, ঠিক কিনা? ইলেকট্রন, 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 ঠিক কিনা? ইলেকট্রন গুলো কোন দিকে ছুটছে, আলোর দিকে, সব ছুটছে এদিকে, কারেক্ট অর নট? সব এদিকে ছুটলো, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার হলো? যদি এই হাইড্রোজেনের মধ্যে থেকে ইলেকট্রনটাকে বার, লাথি মেরে বার করে দিস, হাইড্রোজেন কি নিয়ে বসে আছে, কি নিয়ে বসে আছে, শুধু প্রোটন। তাহলে this this each single one become +1 +1 +1 +1 +1 +1, correct? দুটো দিকে চলে যাবে। And they start traveling here. আরে দুটো দুদিকে যায়। বুঝতে পেরেছিস? এটা নেগেটিভ বলে এইগুলো কোন দিকে ট্রাভেল করতে শুরু করলো, এইদিকে। আর এদের মধ্যে থেকে যখন ইলেকট্রনটাকে ছেড়ে দিল, ইলেকট্রন কোন দিকে ট্রাভেল করতো, ওইদিকে। তো অ্যানোড থেকে কোনোদিন কিছু বেরোয়নি, গ্যাসের পার্টিকেলটাকে ভেঙে গেছিল, ভেঙে কি করে গেল, একটা ইলেকট্রন সেপারেট হয়ে গেল, পরে কি রইলো, পজিটিভ ওয়ালা জিনিস। পজিটিভ গুলো যেহেতু পড়ে আছে, তারা ছুটলো নেগেটিভের দিকে, নেগেটিভ ওয়ালা ছুটলো পজিটিভের দিকে। আয়নাইজেশন, প্লাস চার্জ আর মাইনাস চার্জ। গ্যাসের আয়নাইজেশন মানে কি, Na মানে আয়নাইজেশন অফ H2 হলে কি হয়, H প্লাস এন্ড OH মাইনাস, আয়নাইজেশন। বুঝতে পারলি, গ্যাসটার আয়নাইজেশন হলো, তার মানে গ্যাসটা ছিল কি H, বুঝতে পারলি, একটা ইলেকট্রন চলে গেল, একটা প্রোটন চলে গেল, তো আয়নাইজ হয়ে গেল, ক্লিয়ার, আয়ন তৈরি হলো, ক্লিয়ার, বুঝছো, বুঝছো কাকা, বাস। কি হয়েছে, বল বল বল, কি হয়েছে? Left in the electron knocked out of the cathode ray originated from the metal or electrode which consisting of the cathode. After the discovery of the electrons and the proton, J.J. Thomson কি প্রপোজ করেছিল, পাম্প পুডিং মডেল অফ দ্য অ্যাটম ইন 1904। পাম্প পুডিং মডেলে কি বলেছিল, গোটাটা পুডিং, আর পুডিং এর উপরে যদি খেজুর ছড়িয়ে দাও, ওইগুলো নেগেটিভলি চার্জ, আর গোটা পুডিংটা পজিটিভলি চার্জ, পুরো ভুলভাল। আবার একটা বলেছিল ওয়াটারমেলন মডেল। অ্যাকর্ডিং টু দিস মডেল an atom is considered to be a sphere of uniform positive charge, ঠিক আছে, অ্যাটমটা কি, স্ফিয়ার। স্ফিয়ার আর সার্কেলের মধ্যে ডিফারেন্স জানিস, বলতো, স্ফিয়ার 3D, সার্কেল 2D। স্ফিয়ার মানে হচ্ছে বল, খেলার বল, ওটাকে কাটলে তো হাফ হয়ে যাবে, হ্যাঁ কি না, বড় বল হয়ে যাবে, তার মধ্যে জল ভরতে পারে। তাহলে স্ফিয়ার, যদিও অ্যাটমের কোনো স্ট্রাকচারই নেই, অ্যাটম ইজ আ ক্লাউড, অ্যাটম বলে কিছু এক্সিস্টই করে না। হ্যাঁ, তো যে পড়বি বুঝতে পারবে, হ্যাঁ হ্যাঁ এসব আমি বলছি। অ্যাটমের এই যে অরবিট ফরবিট কিছু নেই, সব কিছু নেই। এই যে ইলেকট্রন গুলো কোথায় করে, ক্লাউডের মধ্যে, s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f ব্লক এলিমেন্ট, p ব্লক এলিমেন্ট, অনেক কিছু আছে। স্যার অ্যাটমের মধ্যে ক্লাউড আছে, তাহলে ওখানে থান্ডারিং হয়, লাইটনিং। অ্যাটমের মধ্যে ক্লাউড আছে, ক্লাউড আছে, s অরবিটাল, অরবিটের ভেতর অরবিটাল আছে, ঠিক আছে। স্যার বলবেন না, হ্যাঁ, ওই বলবো। ছেড়ে ফেলবো এবার। কোথাকার, the total positive charge is equal to the total negative charge, so that the atom as a whole is electrically neutral. The mass of the atom is considered to be uniformly distributed. একটা গোটা অ্যাটমের মাস কি থাকে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। আলো থাকে, মাসটা কোথায় থাকে, নিউক্লিয়াসে। মাস, টোটাল অ্যাটমের 99% মাস কোথায় থাকে, নিউক্লিয়াসে। কারণ ইলেকট্রনের তো মাসই নেই, ইলেকট্রন যতই ঘুরে বেড়ায় ওর ঘন্টা মাস পড়ছে, বুঝতে পারলি। সো অ্যাটমের চার্জ কোথায় থাকে, লিমিটেশন, ভুলভাল, কি ভুল বলেছিল দেখে নি। The model failed to address the concept of central nucleus in an atom. মাঝখানে একটা নিউক্লিয়াস ছিল, সেটা ফেল করে গেছিল। কি করে বললো যে নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, কারণ অলরেডি ওদিকে রাদারফোর্ড গল্প শেষ করে দিয়েছে। মানে যখন জে থমসন এই গল্প তৈরি করছে, তখন রাদারফোর্ড অন্যদিকে ওই গল্প বানাচ্ছে, ঠিক আছে। ও বললো এইটা মডেল, ও বললো এই মডেলটা দিল, আর ও বললো এখানে একটা এটা দিন নেক্লাস, ঠিক আছে। The model could not explain how the positive and negative charge in an atom will held together without collapsing.
পজিটিভ আছে নেগেটিভ আছে, চুপ খাচ্ছে না। একটা ঘরের মধ্যে মেয়েও আছে ছেলে আছে, এতদিন পরেও ভাই বোন হচ্ছে কি করে এরা? ঠিক আছে, বউ হয়ে যাওয়ার কথা, বড় হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। অ্যাটম আর হেল্ড টুগেদার উইদাউট কোলাপসিং কি করে আছে? এতক্ষণ তো চুপ খেয়ে নিত। হেন্স ইট ফেল টু এক্সপ্লেন ওয়াই অ্যাটম আর স্টেবল। অ্যাটম যে স্টেবল, আমার যে আজকে এই বোর্ডটা দাঁড়িয়ে আছে, এটা কি করে দাঁড়িয়ে আছে? চুম খেতে শুয়ে পড়ছে, এটা দাঁড়িয়ে আছে কি করে? এইটাই কারণ যে তাদের অ্যারেঞ্জমেন্ট পাশাপাশি নেই, তারা কিছু একটা ভাবে ইলেকট্রোস্ট্যাটিক্যালি কানেক্টেড, দে আর কানেক্টেড, কিন্তু মাঝখানে দড়ি আছে। মানে তারা, মানে দেখ, এটা আমি আর এটা বউ, মাঝখানে কি আছে? এটা দেওয়াল না, একটা রড আছে, যত এরকম একটু চাকে পুশ করে নিয়ে যাচ্ছে। বুঝলো তো এই জিনিসটা? তার মানে এটাই বলতে রাদারফোর্ড বলছে মাঝখানে কি আছে? জলদি বল কাকা, মাঝখানে কি আছে? প্লাস, এখানে কি আছে? মাইনাস। এটা পাশাপাশি নেই, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অ্যাক্ট করছে, এই আসছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অ্যাক্ট করছে, পজিটিভ নেগেটিভ কোনোদিন কাছাকাছি তো আসছে না, ঠিক আছে। চাইছে টান কিন্তু পারছে না। চল, the model did not provide insight to the arrangement of the electron or how atom bounded chemically, ঠিক আছে। অ্যাটমের মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন কিভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাও বলতে পারিনি। ও কি বলেছিল? এই ছিল আমাদের অ্যাটম, বড়, তার মাঝখানে আছে নেগেটিভ চার্জ, এরকম ভাবেই আছে, ব্যাস গল্প শেষ। ঠিক আছে, চল। Moreover, it could not explain the result রাদারফোর্ড গোল্ডফাইল এক্সপেরিমেন্ট, যেটা 1911 যেটা হয়েছিল, তার 1911 যেটা হয়েছিল, সেটাও কিছু করতে পারে। গল্প শেষ হয়ে গেছে। ডিসকভারি অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ডিসকভারি কিভাবে কি হয়েছিল? নিউক্লিয়াসের ডিসকভারি এটা অলরেডি পড়ে এসেছিস, সেম জিনিস একবার একবার খালি বলে দিই। তোরা খালি জানিস না এই আলফা পার্টিকেলটা কি, এই আলফা পার্টিকেলটা কি দিয়ে তৈরি হয় সেটা তোরা জানিস না। কিচ্ছু করিস না, জানিস না আলফা পার্টিকেল কিন্তু লিখেই ছিল আলফা পার্টিকেল। আলফা পার্টিকেলটা অ্যাকচুয়ালি কি? কি ওটা হচ্ছে কাইন্ড অফ রে। এটা কি রে, কিসের? তোরা জানিস না? আরে কি একটা সে ম্যাগনিটিউড না কিসের হয় ওটা। এদিকে এই কাকা, তোরা আস্তে কথা বল, এদিকে দেখ। স্টপ। লর্ড রাদারফোর্ড, একাই ভগবান, a scientist from New Zealand directed a stream of alpha particle, ছুঁড়ছিল আলফা পার্টিকেল। কি করেছিল? একটা অ্যাটমের মধ্যে একটা অ্যাটমকে খুঁজে ফেলেছে, একটা অ্যাটমের উপর তেড়ে কি বম্বার্ডমেন্ট করছে, আলফা পার্টিকেল ছুঁড়ছে তাকে, ঠিক আছে। টুয়ার্ডস আ ভেরি থিন, টুয়ার্ডস আ ভেরি থিন, কত থিন? 1 মিলিয়নথ অফ এ সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারকে 10 লাখ ভাগ করেছে, তার একটা পার্ট এত পাতলা জিনিস দিয়ে ছুঁড়ছে, বুঝতে পেরেছিস? গোল্ড ফয়েল, হি সিলেক্টেড গোল্ড, এটা কোশ্চেন আসবে, why he selected gold? He selected gold because he wanted a thin layer as possible, and gold is the most malleable metal as well as inert, as well as inert, ঠিক আছে। আর সব থেকে বেশি malleable, পাতলা করা যাবে ওটাকে পিটিয়ে। he observed, কি কি অবজার্ভ করেছিল? প্লাস অবজার্ভটা আবার কিরম ভাবে করেছিল? এমনি হয়নি, এইখানেও জিঙ্ক সালফাইড প্লেট ছিল, বুঝতে পেরেছিস? এখানে আলো জ্বলেছে, এখানে আলো জ্বলেছে, এখানে আলো জ্বলেছে, এখানে একদম পুরোটাতে, পুরোটাতে আলো জ্বলেছে, এইসব পুরো আলো জ্বলেছে, সব জিঙ্ক সালফাইড। স্ক্রিনে, স্ক্রিনে খালি আলো জ্বলেছে, ঠিক আছে, মাঝখানটা বাদে সব জায়গায় আলো জ্বলেছে, জায়গায় জায়গায়। রাদারফোর্ড শুধু আলো দেখে বলেছিল এত কিছু কনফিউশন, ঠিক আছে, শুধু আলো দেখতে পাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, ওরা সবসময় অন্ধকারে থাকতো, একবার আলো দেখি এত কিছু করে ফেলেছে। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল, আলফা পার্টিকেলটা কি এক্ষুনি বলছি, পাস স্ট্রেট থ্রু দ্য ফয়েল। ক্লাস এই চুপ। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস পাস স্ট্রেট থ্রু দ্য ফয়েল, মানে এই যদি একটা অ্যাটম হয়, মোস্ট আলফা পার্টিকেল স্ট্রেট বেরিয়ে গেছিল, ঠিক আছে, মোস্ট আলফা পার্টিকেল স্ট্রেট বেরিয়ে গেছিল, ঠিক আছে। এটা থেকে কি কনক্লুড করেছিল? দেখ, 99% অফ দ্য অ্যাটম ইজ কি? এমটি, ফাঁকা ঘরের মাঠ, কিচ্ছু নেই, ঠিক আছে। দেখেছিল যে একমাত্র সেন্টার দিয়ে কোনো লাইট জ্বললো না, দ্যাট মিন্স দেয়ার মাস্ট বি সামথিং, there must be something in the middle, okay, there must be something in the middle. Next, কিছু আলফা পার্টিকেল এরম গেছিল আর গিয়ে একদম স্ট্রেট ব্যাক এসেছিল, that is proving that something is there in the middle, something is there in the middle, but that something must be heavy, ঠিক আছে, না হলে এই আলফা পার্টিকেলটা গিয়ে স্ট্রেট ফিরে তো কোনোদিনই আসতো না। তার এখানে ওই আলফা পার্টিকেলের মতো একটা জিনিস ছিল, সে ফিরে আসতো কোনোদিন? তাকে ছড়িয়ে দিয়ে বসে, ঠিক কি না? বুঝতে পারলি? ধর একটা 3 গ্রামের বল,
ভালো করে বোঝো। একটা 3 গ্রামের বল, এখানে 3 গ্রামের বল, এখানেও আরেকটা 3 গ্রামের বল আছে, ঠিক আছে? দুটো পাশাপাশি রাখলে একে অপরকে সরিয়ে দেবে? দেবে না। কিন্তু আমি এই একই 3 গ্রামের বলটাকে যদি জোরে স্ট্রাইক করি, 3 গ্রামের বলটা সরে বেরিয়ে যাবে, ঠিক আছে? বাট এই আলফা পার্টিকেল ধরো এর 1 গ্রাম ওজন, আলফা পার্টিকেলের কত ওজন? 1 গ্রাম ওজন। এই 1 গ্রামের ওজন নিয়ে এখানে যখন মারলাম, যদি এখানে 1 গ্রামের কেউ থাকতো তাহলে সরে বেরিয়ে যেত। তাহলে নিশ্চয়ই এখানে 20-30 গ্রামের কিছু একটা জিনিসপত্র আছে। তাই জন্য 1 গ্রামের যতই স্পিডে 1 গ্রাম যাক, এই 20 গ্রামকে সরাতে পারলো না, আবার ব্যাকে চলে যাবে। বুঝতে পারলি? সামথিং দ্যাট ইজ মিডল ইট ইজ কি হ্যাজ আ হিউজ মাস। নেক্সট ও আরো কিছু দেখেছিল যে কিছু পার্টিকেল এরম গিয়ে স্ট্রেট এরম উপর দিকে, মানে ডিফ্লেকশন একটা হিউজ অ্যাঙ্গেল হচ্ছিল, বুঝতে পারলি? একটা হিউজ অ্যাঙ্গেল ডিফ্লেকশন হচ্ছিল। সেটা কি বোঝালো? যে দেয়ার ইজ সামথিং ইন দ্য মিডল, সেই সামথিংটা কি আমি জানি না, দ্যাট সামথিং মাস্ট হ্যাভ কি চার্জ? পজিটিভ চার্জ। দ্যাটস ওয়াই দে আর কি করছে? ডিফ্লেক্টিং দেম এট আ হিউজ অ্যাঙ্গেল। যদি না, হ্যাঁ এক্সাক্ট মাস বার করতে পারি না এটা। হ্যাঁ বার করেছে নিউটনের, ঠিক আছে? এই যদি এটা নেগেটিভ হতো, সেই নেগেটিভটা কি করতো? ওটাকে টেনে নিত, বাইরে আর বেরোতো, বুঝতে পারলি? এই যে এখান থেকে এটাও গেল, গিয়ে আবার ফিরে ব্যাক করে চলে এলো, এটার মানেও এটা যে যেটা গেছিল সেটা কি করলো? সেটা কি করলো? ব্যাক করলো। তার মানে ওটা কি, এর মাঝখানে কি আছে? মাস আছে, বুঝতে পারলি? হিউজ মাস আছে। ওকে, আর দিস আর দ্য থিং, ক্লিয়ার? Some alpha particle were slightly deflected from their straight path. Very few, nearly 1 of the 10,000 alpha particle were either deflected by very large angle or completely কি bounced back. ঠিক আছে? মানে কত? নিয়ারলি 1 অফ 10,000, 10,000 এর মধ্যে একটা। মানে কতটা ছোট জায়গায় আছে ভাব, যে 10,000 পাঠালে একটা ঠুকছে ওখানে। বুঝতে পেরেছিস? তাহলে কতটা ছোট। মানে ইফ মাই বোর্ড ইজ তোর অ্যাটম, দিস ইজ দ্য নিউক্লিয়াস। এই একটা ডট হচ্ছে নিউক্লিয়াস, বুঝতে পারলি? তো এই 10,000 পাস করে যাচ্ছে, এই 10,000 এর মধ্যে একটা ঠুকে ব্যাক করে চলে আসছে। এইটা বুঝতে পারছিস কি বললাম? এটা হলো ক্লিয়ার? Later Rutherford generalized the result of alpha particle scattering experiment and suggested the model of the atom which is known as Rutherford's atomic model. চলো এবার আলফা পার্টিকেল দেখি। আলফা পার্টিকেল ইজ নাথিং বাট হিলিয়ামের পার্টিকেল। আলফা পার্টিকেল কি চার্জ? আগে বলতো আলফা পার্টিকেল কি চার্জ? পজিটিভ চার্জ। চল, আলফা পার্টিকেল কি চার্জ? পজিটিভ চার্জ। ওকে, ভালো করে বুঝ, ভালো করে বুঝ। হাইড্রোজেন, হাইড্রোজেনের লাস্টে কি আছে? ইলেকট্রন। ভেতরে কি আছে? প্রোটন। কি চার্জ? +1। এই ইলেকট্রনটা যদি লাথি মেরে বার করে দিই, যদি লাথি মেরে বাইরে বার করে দিই, কি পড়ে থাকবে? H প্লাস। কারেক্ট অন্য? দিস ইজ দ্য আলফা পার্টিকেল। যেটা মানে বেরিয়ে গেল, হিলিয়ামের দুটো ইলেকট্রন বার করে দিই। একদম। এবার বলবি স্যার হিলিয়ামই কেন? হাইড্রোজেন দিয়েও করতে পারতো। নোবেল গ্যাস। নো, হাইড্রোজেনের কোনো মাসই নেই। হাইড্রোজেনের মাসই নেই ওইভাবে। হাইড্রোজেনের তো নিউট্রনই নেই, মাস কোথা থেকে আসবে? তাই জন্য একটু হেভি যাতে পার্টিকেলটা হয়, তাই জন্য কি করলো? ও হিলিয়ামকে নিয়েছিল। তাহলে হিলিয়ামের কি রকম? পি, ও প্রোটন কটা? দুটো। নিউট্রন কটা? দুটো। আর লাস্টে কি? ইলেকট্রন কটা? ইলেকট্রন কটা? দুটো ইলেকট্রন, ঠিক আছে? এই ইলেকট্রন গুলোকে লাথি মেরে বাইরে বার করে দিয়েছিল। তাহলে He2 প্লাস ইজ নাথিং বাট আলফা পার্টিকেল। আর আলফা পার্টিকেলের চার্জ কি? পজিটিভলি চার্জ। Alpha particle is a doubly charged helium ion He2 plus consisting of 2 proton and 2 neutron. It is formed by removing 2 electron of the helium atom. বুঝতে পারলি? তাহলে alpha particle কি? Nothing but atom from where electrons are removed. Electron helium দিয়ে করেছিল, কারণ helium মাস আছে। হাইড্রোজেন দিয়ে করেনি কেন? কারণ হাইড্রোজেনের মাস নেই। সিম্পল, খুব লো। বুঝতে পেরেছিস? Heavy metals such as platinum will show the same observation when alpha. আচ্ছা প্ল্যাটিনাম কেন? প্ল্যাটিনাম কেন শো করবে? প্ল্যাটিনাম ওই তো নিচের দিকে আছে, নাম আসি রিসাইক্লিং আর এই ক্যান নেভার ক্যান ম্যারি অবজার্ভার, সরি ফিনিশ সাইড পড়বে হাইড্রোডে উত্তাহারা AgPta, AgPta. Those are very heavy metal. Alpha particle are shown by the gold foil, but if light nuclei like lithium is used, then fast moving alpha particle may even push the light nucleus aside and may not be deflected well. হেভি নেওয়ার কারণ ছিল, মানে কি? গোল্ডের অ্যাটমিক নাম্বার কত? গোল্ডের অ্যাটমিক আমি নিজেও ভুলে গেছি, 89 না 79 খুব সম্ভবত।
তারা দেখছি আমি, এক সেকেন্ড। না, গোল্ড অ্যাটমিক 79, ঠিক আছে, গোল্ড অ্যাটমিক নাম্বার কত? 79। ভালো করে বলছে যে গোল্ড নিয়েছিলাম তার মধ্যে কত নিউক্লিয়াস আছে? 79। ছুঁড়ছিলাম কত? 2। সরাতে পারবে? পারবে না। যদি আমি এই গোল্ডের জায়গায় কি নিতাম? লিথিয়াম। ধর পাতলা সিটটা কিসের বানিয়েছি? লিথিয়াম। কত এটা? 3। টোটাল কত? 3। ছুটছি কত? 2। তাহলে 2 এর সাথে ফোর্স আছে। 2 3 এর থেকে হালকা আমি জানি, কিন্তু 2 যখন ছুটছি তার কি আছে? ফোর্স আছে। বুঝতে পারলি? সেই ফোর্স দিয়ে যখন মারে এই নিউক্লিয়াসটাকে রিপ্লেস করে এই 2টা এখানে বসে। বুঝতে পারলি? এটাই বলেছে। অবজারভেশন অফ আলফা পার্টিকেল as shown in the, but if light nuclei like lithium is used, then the fast moving alpha particle may even push the light nucleus aside and may not be deflected. আর ডিফ্লেক্ট ব্যাকই করতো না, ঢুকে যেত। স্ট্রেন হয়ে ওকে ওকে ঠেলে দিত। সিম্পল। বুঝতে পারলি কি বললাম? এটা হতো, তাই জন্য আমরা হেভি মেটালে নিলাম। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? এই ক্লিয়ার হলো? কি কি মনালি? আচ্ছা আচ্ছা, ওই বিরাট তো। According to this model, the atom contains a large empty space, extranuclear space. This is why most of the alpha particle pass through the metal without deviating its path. There is a positively charged mass at the center of the atom, known as কি? Nucleus. আর প্রোটন আর নিউট্রনকে একসাথে মিলে কি বলি বলতো? নিউক্লিয়ন। ঠিক আছে, নিউক্লিয়ন। প্রোটন আর নিউট্রন যেখানে থাকে সেটাকে কি বলি? নিউক্লিয়াস। প্রোটন আর নিউট্রন যেখানে থাকে সেটাকে কি বলি? নিউক্লিয়াস। দুটো মিলিয়ে নিউক্লিয়ন। ঠিক আছে, মানে তুই কি করতে এসেছিস? কি করতে এসেছিস? খাতা নেই, বই নেই, কিছু নেই, ছাপলামো করতে এসেছিস? হ্যাঁ, তো লিখছিস না কেন? হ্যাঁ, ইয়ার কি মারছিস নাকি বলতো? In which the entire mass of the atom is concentrated. Entire mass কি? Concentrated. মানে টোটাল অ্যাটমটার মাস কোথায় কনসেন্ট্রেটেড থাকে? নিউক্লিয়াসে কনসেন্ট্রেটেড। Therefore the nucleus is the densest part of the atom. The electrically positive nature of the nucleus is supported by the fact that positively charged alpha particle approaching the nucleus get deflected. মানে ভেতরটা যে এখানে একটু কঠিন করে দেখা, মানে নিউক্লিয়াস যে পজিটিভ, এইটা কিভাবে সাপোর্ট করলো? কারণ আলফা পার্টিকেল যেগুলো পাঠাচ্ছিলাম সেইগুলো কি ছিল? পজিটিভ। তারা ডিফ্লেক্ট করে গেল আর সেটাই সাপোর্ট করছে। ঠিক আছে, সাপোর্টেড বাই দ্য ফ্যাক্ট দ্যাট পজিটিভ চার্জ। দিস প্রুভ দ্যাট দ্য নিউক্লিয়াস কন্টেন্স কি? প্রোটন। The size of the nucleus is very small compared to the size of the atom. This is proved by the fact that the most of the alpha particle passing straight. কোথাও গিয়ে দাঁড়াচ্ছে না, কোথাও গিয়ে আটকাচ্ছে না, স্ট্রেট বেরিয়ে যাচ্ছে এপার ওপার। ঠিক আছে, বুঝতে পারলি কি বললো? যদি বিরাট বড় হতো ধাক্কা মারতো, যদি বিরাট বড় হতো নিউক্লিয়াসটা লাগতো, মানে স্টেট বেরোতো, এটা ধর অ্যাটম আর এটা নিউক্লিয়াস, বেরোতো হতো। কিন্তু গল্পটা কি? এইটা অ্যাটম, এইটা নিউক্লিয়াস, এটা হচ্ছে গল্প। ঠিক আছে, বুঝেছো? চল, the atom as a whole electrically কি? Neutral, because the total positive charge of the nucleus is balanced by the total negative charge. The electron revolves around the nucleus at a large distance from each other. ঠিক আছে, লার্জ ডিস্টেন্স ফ্রম ইচ আদার মানে এটা নয় যে প্রোটন আর নিউট্রনের মধ্যে লার্জ ডিস্টেন্স, দুটো ইলেকট্রনের মধ্যেও লার্জ ডিস্টেন্স, তারা ধাক্কা লেগে যাবে। আর দুটো ইলেকট্রনের মধ্যে অলওয়েজ সেম ডিস্টেন্স থাকবে। কেন অলওয়েজ সেম ডিস্টেন্স থাকবে? কেন? কারণ এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। এ ওকে রিপেল করছে, ও ওকে রিপেল করছে, দুটো একসাথে এক জায়গায় থেকে যাবে। ঠিক আছে, আর এখানে প্রোটনটা পজিটিভ, এ টানতে চাইছে কিন্তু আসতে পারবে না, কারণ প্রোটন নিউট্রন একই একই সেম চার্জ ব্যালেন্স হয়ে বসে আছে। বুঝতে পেরেছিস কি বললাম? পজিটিভ চার্জ এটা ইন এ সার্কুলার অরবিট ফাউন্ড ইন দ্য এমটি স্পেস অফ দ্য অ্যাটম। ওই দেখ এমটি স্পেস, দেখলি বলে দিল, এমটি স্পেস বলে দিয়েছে ফট করে। ঠিক আছে, ওই স্পেসটাই আমরা পড়বো গিয়ে। হ্যাঁ, এসপিডি অরবিটাল। Electrons, that is the number of proton and neutron are equal. ঠিক আছে, ইলেকট্রন revolves around the nucleus in a circular path, তাদেরকে কি বলি? অরবিটস, বা তাদেরকে ভালো ভাষায় কি বলি? শেল। SHE double বাবা, SHE, the force of attraction between the negatively charged electron and the positively charged nucleus is counterbalanced by centrifugal force acquired by the revolving electron. যারা বাইরে, যারা ধর তুই ঘুরছিস, তুই কোন দিকে বেরোতে চাইবি? বাইরের দিকে। আর প্রোটন কি করছে? টানতে চাইছে।
সেন্ট্রিফিউগাল, সেন্ট্রিপিটাল, দুটো দিয়ে ব্যালেন্স করে রাখা আছে। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? আচ্ছা, এটা হয়ে গেল। রাদারফোর্ড মডেল অফ দ্য অ্যাটমিক স্ট্রাকচার ইজ সিমিলার টু দ্য স্ট্রাকচার অফ দ্য সোলার সিস্টেম। জাস্ট অ্যাজ আ সোলার সিস্টেম, দ্য সান ইজ এট দ্য সেন্টার হ্যাভিং দ্য ম্যাক্সিমাম মাস। সান মাঝখানে আছে, হ্যাভিং দ্য ম্যাক্সিমাম মাস। আর সানটাকে কিভাবে কনসিডার করেছে? অ্যাজ আ নিউক্লিয়াস। আর সবকটা প্ল্যানেটকে কিভাবে কনসিডার করেছে? ইলেকট্রনস। And the planets revolving are similar to the atom of the nucleus containing their main mass and the electron revolving around it in orbit বা shell. সেলগুলো কি কি নাম? KLMN. K সব থেকে লোয়েস্ট এনার্জি সেল, N হায়ার এনার্জি। ঠিক আছে? ড্রব্যাক অফ চলে এসছে ড্রব্যাক। ঠিক আছে? যদি এরম ভাবে ঘুরতে থাকে কি করবে? কন্টিনিউয়াসলি রেডিয়েট করবে। কন্টিনিউয়াসলি এনার্জি কি করবে? রেডিয়েট করবে। ঠিক কি না? এবার তুই বলবি রেডিয়েট কি করবে? এ শালা বুঝতেই পারছি না। যদি কোনো জিনিস কাজ করে তার এনার্জি ক্ষয় হবে কি ক্ষয়বে না? ক্ষয়বে। ঠিক আছে? যদি কোনো জিনিস ডিসপ্লেসমেন্ট হয় তার এনার্জি ক্ষয়বে কি ক্ষয়বে না? ফিজিক্স কি বলেছে? ফিজিক্স বলেছে যে তুমি একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছো, এইখান থেকে তুমি ছোটা শুরু করেছো, এরম গিয়ে আবার এখানে দাঁড়িয়ে গেছো। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? Zero. হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? জিরো। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? জিরো। নেক্সট, তোমার একটা মাঠ আছে যেটা এরকম, তুমি এখান থেকে ছোটা স্টার্ট করেছো, এরকম গিয়ে এইখানটা দাঁড়িয়ে পড়েছো। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট? ছোটাটা গেলাম যেটা, ঠিক কি না? আর এইখান থেকে এই অবধি তো লেভেলে নেমেছি, সেটাও তো একটা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হলো তো? জিরো তো হয়নি? জিরো হয়নি তো? তার মানে এনার্জি লস হয়েছে কি হয়নি? হয়েছে। এনার্জি যদি লস হয়, এরকম করে যদি এই ইলেকট্রনটা কন্টিনিউ এনার্জি লস করতে থাকে, ঘুরতে 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 একটা দিন আসবে যেদিনে এই ইলেকট্রনটা 100 নিয়ে শুরু করলে ঘুরতে 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 ডিসপ্লেসমেন্ট হচ্ছে তো জিরো হয়ে যাবে। এটা কার উপর পড়বে? প্রোটনের উপর। আর প্রোটনের উপর পড়লে গোটা স্ট্রাকচারটা কি হয়ে যাবে? খোলা ভাগ হয়ে যাবে। ফলস, গল্প শেষ। তোমার অ্যাটমিক স্ট্রাকচার ফেল। The comparison of electron with planet in the solar system is the main drawback of Rutherford's atom according to the classical law of mechanics and thermodynamics. If an electrically charged, super important, if an electrically charged electron to electrically charged minus in its motion, it's inevitably radiates energy, guarantee energy radiate করবে যদি সে ঘোরে। বুঝতে পারলি? এনার্জি রেডিয়েট করবে। Thus, an electron, when moving around the nucleus, continuously should radiate energy, that is key loss of energy. যখন ঘুরছে মানে এনার্জি লস করছে। বুঝতে পারলি? As a result, it should be gradually pulled towards the nucleus. পুলড কেন হবে? কারণ নিউক্লিয়াসের এই মালটা তো 100ই রয়ে গেছে। এ তো না নড়েছে না চড়েছে, এর তো 100ই, সারা সপ্তাহে 100ই এর কাছে। কিন্তু এ সোমবারে কত নিয়ে নেমেছিল? 100। মঙ্গলবারে এখানে আছে, মঙ্গলবারে কত? 80। কিন্তু এর তখনও কত? বুধবারে 60, এর তখনও কত? এবার টানটা তো বেশি আছে, ফার্স্ট করে টেনে নিয়ে কোলাপস করিয়ে দেবে। বুঝতে পারলি কি বলতো? ক্লিয়ার হলো? and end up colliding with it, this should be total collapse of the atom. ঠিক আছে? এইটাকেই কারেক্ট কে করেছিল? আমাদের গডফাদার বোর। If it was so, the atom should be highly unstable and hence the matter would not exist in the form that we know today. ঠিক আছে? However, we know that an atom is structurally stable. Atom নিজে তো স্টেবল কিন্তু ভেতরটা আনস্টেবল। প্রোটনের উপর ইলেকট্রনটা পড়ে। The Rutherford model failed to explain the stability of the atom, the distribution, এগুলো খুব ইম্পর্টেন্ট, the distribution of electron around the nucleus and why electron do not fall into nucleus। এই কোশ্চেনের আনসার দিতে পারেনি। ঠিক আছে? রাদারফোর্ড যখন এই মডেলটা বলেছিল তখন সবাই বলেছিল যে পড়ে যাবে, সবাই বলেছে কি পড়ে যাবে, কিন্তু রাদারফোর্ড বলেছিল পড়বে না, কিন্তু তার এগেইনস্টে প্রমাণ দিতে পারেনি যে কেন পড়বে না। সব তোরা বলছিস পড়ে যাবে, আমি বলছি না, আমি রাদারফোর্ড, আমি বুঝি না পড়বে। এবার কেন বলছি পড়বে না সেটা জানি। ঠিক আছে? এই হচ্ছে কেস, সেই জন্য ওটা লুজ হয়েছিল। ভোরস অ্যাটমিক মডেল, দ্য টুডেজ নোন অ্যাটমিক মডেল, আজকের দিনে দাঁড়িয়ে ভোর কি বলেছিল? যে ইলেকট্রনের মধ্যে কোনো এনার্জি থাকে না। কি বলেছিল ভোর? ইলেকট্রনের মধ্যে কোনো এনার্জি থাকে না, এনার্জি থাকে কিসে? এই সেলটা। ইলেকট্রন এনার্জি কিসে থাকে? এই সেলে। এই জন্য এটাকে বলি এনার্জি সেল। এই জন্য এটাকে কি বলি? এনার্জি সেল। যেই ইলেকট্রন এর সাথে ম্যাচ করতে পারে সেই ইলেকট্রন এসে দাঁড়িয়ে। বুঝতে পারলি? যেই ইলেকট্রনের এনার্জি এর সাথে ম্যাচ করে তার এসে ঢুকে যায়। মানে ইলেকট্রন সেলের এনার্জিটাকে ক্যারি করছে। হ্যাঁ, ইলেকট্রন সেলের এনার্জিটা ক্যারি করছে। ঠিক আছে? যদি ইলেকট্রনের এনার্জি বেড়ে যায় তাহলে তখন মানে ইলেকট্রনকে এসে যদি এনার্জি কেউ দিয়ে দেয় তখন সে এখানে থাকতে পারবে না, ও দেখবে আমার সাথে কার ম্যাচ করছে পরেরটা। বুঝতে পারলি? ঠিক আছে? কি বললাম?
ইলেকট্রন সেলের এনার্জিটা আপটেক করে। মেন postulates of the Bohr atomic model: the electron revolving around the nucleus are confined to a certain fixed orbit called কি cell, আমতাবড়ি ঘুরে যাবে এদিক ওদিক সেদিক করে, ঠিক আছে, or energy level each of which is associated with a কি বলেছে fixed amount of energy. k সেলে সব থেকে কম এনার্জি, n সেলে বেশি এনার্জি, স্বাভাবিক, যত সেলটা বড় হচ্ছে এনার্জি বেশি হবে, ঠিক আছে। while it is revolving around the nucleus in orbit, the electron neither lose nor gain energy. এনার্জি থাকলে তো গেনও করবে লুজও করবে, ইলেকট্রনের এনার্জি নেই, কার এনার্জি, সেলটার এনার্জি, সেই এনার্জির জন্যই ও ঘুরে বেড়াচ্ছে। তার মানে ইলেকট্রন না তো লুজ করবে না তো গেইন করবে, গল্প শেষ। তার মানে তাদের পড়ারও কোনো কথা নেই, এনার্জি নেই তো পড়বো কি আর উঠবো কি, আমার কি লাভ নেই, কিছুই তো নেই। An electron revolving in a particular orbit on gaining of certain amount of energy jump to the next orbit and vice versa. বুঝতে পারলি, ক্লিয়ার হলো? মানে তাহলে মানে বক্তব্যটা কি বলতো, এই যে বলছি ইলেকট্রন গুলো এনার্জি পাচ্ছে, আমি কি বলছি না বাইরে থেকে একটা এখানে একটা ইলেকট্রন আছে, এ এসে এনার্জি পাচ্ছে, নো, এনার্জি ইলেকট্রন পায়, এনার্জি কে পায়, সেলটা পায়। সেলটার এনার্জির জন্য এরা এক্সাইটেড হয়ে যায় সবাই, তার এখানে দুটো তিনটে চারটে ইলেকট্রন আছে, সেলটা এদেরকে বার করে, না সেলটা এদেরকে বার করে দিল কোন সেলটা, নেক্সট সেলটা, কারণ নেক্সট সেলের মতো এনার্জি এদের এর কাছে। ক্লিয়ার হলো কি হলো, ক্লিয়ার হলো? হ্যাঁ তোরা সব ভুল জানিস, হ্যাঁ আবার কিছুদিন পর আবার ভুল জানবি। Since each orbit is associated with a fixed amount of energy, Bohr called them কি energy level. Okay, energy level কি আছে, K L M N 1 2 3 4. The orbit close to the nucleus, that is K cell, has the least amount of energy due to its electron present in it and called K, and so on with the successive cell with their electron. যত উপরের দিকে থাকতে থাকবি এম, যত বাইরের দিকে বেরোতে থাকবে তত বেশি থাকবে, বুঝতে পারলি কি বলো, যত বাইরের দিকে বেরোতে থাকবে তত কে এল এম এন সব জায়গায় বেশি থাকবে। ডিসকভারি অফ নিউট্রনস, আর পড়বি ডিসকভারি অফ নিউট্রনস, পরদিন স্যার পরদিন দিয়ে সিলেবাসটা শেয়ার করবে। ডিসকভারি অফ নিউট্রনস কইটুকু আছে রে, একটুখানি আছে, স্টার্ট করে দিন। হ্যাঁ এখন টাইম আছে 15-20 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে। By now we know that the atom consisting of কি ইলেকট্রন and proton, ঠিক আছে, ইলেকট্রন আর প্রোটন। এটা আমি সিম্পল বোঝাচ্ছি, হ্যাঁ ভালো করে বুঝে নিন। হিলিয়াম, হিলিয়ামের কি আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে, আমরা এটুকু জানি তো। কারণ এখনো নিউট্রন বলে কিছু যে আছে আমরা জানি না, এখন কি কি জানি, নিউক্লিয়াস আছে, ভালো করে বুঝছি। রাদারফোর্ডের মডেলটা কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কিছু পজিটিভ চার্জ আছে, তাহলে সেটাকে কি বলে দিয়েছি, প্রোটন, আর বাইরে কি ঘুরছে, ইলেকট্রন। এই নিউক্লিয়াসের ভেতরে যে নিউট্রন আছে সেটা কিন্তু আমরা জানি না, আমরা কি জানি, শুধুমাত্র প্রোটন আছে। আর আমরা এটাও জানি ইলেকট্রনের মাস অলমোস্ট নেই, প্রোটনের মাস আছে, ঠিক আছে। তার মানে যদি আমি দেখি যে এখানে ভেতরে দুটো প্রোটন আছে, তাহলে ওজন কত হবে, ধরে না এক একটা প্রোটনের 1 গ্রাম করে, 1 গ্রাম করে, 37 ছেড়ে দে, এক একটা প্রোটনের ওজন 1 গ্রাম করে আমরা জানি, তাহলে এর ভেতরে কটা প্রোটন আছে, দুটো, তাহলে এর ওজন কত হবে, 2 গ্রাম। সালা ওজন করে দেখলো 4 গ্রাম আসছে, ঠিক আছে। এবার লিথিয়াম, লিথিয়ামের ভেতরে কি আছে, নিউক্লিয়াস আছে, তার ভেতরে কি আছে, প্রোটন। সায়েন্টিস্ট কি জানে, প্রোটন কটা থাকবে, 3টে, ইলেকট্রন কটা থাকবে, 3টে, তাহলে এর ওজন কত আসবে, প্রত্যেকটার জন্য 1 গ্রাম করে হয় কত গ্রাম, 3 গ্রাম, সালা আসছে 6 গ্রাম। মহা মুশকিল। আমি জানি আমার প্রোটনের মাস আছে, ইলেকট্রনের মাস নেই, আর ইলেকট্রন যদি মাস নিয়েও নি, 3টে ইলেকট্রনের মাস এত হবে না যে 6 গ্রাম আসবে, হয়তো 3.00000001 আসবে, 4ও যাবে না, 3.1ও যাবে, তাহলে 6 আসছে। এখান থেকে শুরু হলে কিসের খোঁজ, নিউট্রন। আমরা বললো যে এই যে প্রোটন বলছি এর সাথে বা এরই মতো নিশ্চয়ই আর একটা কোনো জিনিস আছে যে কি প্রোভাইড করছে, মাস প্রোভাইড করছে। এবার কেন বললো এরই সমানে সমানে আছে, প্রোটন কটা ছিল, দুটো, নিউট্রনকে কটা থাকতে হবে, দুটো। এবার বলবি কেন, নিউট্রন তো 4টেও থাকতে পারে, কিন্তু 4টে নিউট্রন হলে টোটাল ওজন কত হয়ে যেত, 8, কিন্তু দুটোর জায়গায় কত আসছে এক্স্যাক্টলি, 4। তার মানে ওরা বললো এটা দিয়ে, হ্যাঁ বলো, ইয়েস।
তাহলে কি বললো যে নিশ্চয়ই, ভালো করে বলছি, নিশ্চয়ই ভেতরে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ কি নিউট্রন। না হলে নিউট্রনের নাম্বার যদি 10, প্রোটনের নাম্বার যদি 2, তাহলে 10 প্লাস 2 12 হয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যেকবার ওজন করে এক্স্যাক্টলি প্রোটনের যেই নাম্বারটা তার ডবল আসছে। তার মানে প্রোটনের মতোই কোনো একটা জিনিস ভেতরে আছে যে প্রোটনের নাম্বারের সাথে ইকুয়াল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রোটনের মাসের সাথেও। প্রোটনের যদি 1 গ্রাম হয়, যেই আর একটা জিনিস আছে তারও কত গ্রাম? 1 গ্রাম। প্রোটন যদি 3টে থাকে, নিউট্রনও কটা থাকবে? 3টে। হাইড্রোজেন এটা ওটা হাইড্রোজেনের আইসোটোপ আছে অনেক, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? বাই নাও উই নো দিস। ঠিক আছে, ইলেকট্রন নেগলিজিবল। দেয়ারফর অ্যান অ্যাটম অফ হিলিয়াম which contains দুটো প্রোটন should have weight কত? দুটো, হ্যাঁ কটা আছে বল? হিলিয়ামের কত? দুটো প্রোটন আছে, কত ওয়েট হওয়ার কথা ছিল? 2 ml, 2 atomic mass unit। কিন্তু মালটা দেখলো কি, বাট দ্য অ্যাটমিক মাস অফ হিলিয়াম আর ফাউন্ড টু বি অ্যাপ্রক্সিমেটলি কত? 4 ml। মাথা ঘুরে গেছে, তাহলে কি করে হলো? তাহলে আমি কিছু মিস করে গেছি? না রে, মিস করিনি, খুঁজে বার করি। ইট ওয়াজ দেয়ারফর প্রপোজড, মেয়েদের করে লোক, ওরা এখানে প্রপোজ করেছে। ইন প্রপোজ দ্যাট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম দেয়ার মাস্ট বি অ্যানাদার পার্টিকেল। কিছু না কিছু তো আছেই, কারণ আমি তো রাদারফোর্ড বলে দিচ্ছে গোটা অ্যাটম ফাঁকা, গোটা অ্যাটম ফাঁকা, ঠিক আছে, আর ইলেকট্রন চারিদিকে ঘুরছে, সেটা প্রুফ হয়ে গেছে। তার মানে মাঝখানে কিছু নেই, যা আছে মাঝখানেই আছে। তাহলে মাঝখানে অলরেডি আমরা কি জানি? পজিটিভ আছে। তাহলে নিশ্চয়ই পজিটিভ ছাড়াও আর একটা কিছু আছে, যার নাম কি? দ্য পার্টিকেল শুড নট পজেস কি এনি কি চার্জ? ইলেকট্রিক্যাল চার্জ। এটা আবার কি করে বুঝলো? প্লাস মাইনাস। যে প্লাস মাইনাস, তাহলে যদি বেশি পজিটিভ, যদি ধর আমি মেনেও নিই যে ভেতরে একটা আছে প্রোটন ইকুয়ালস টু 2, এটা পজিটিভ, আর নিউট্রন ইকুয়ালস টু 3, এটা হচ্ছে পজিটিভ, তাহলে টোটাল মাঝখানে কত থাকবে? 5। 3 2 5। আর ইলেকট্রন কটা ঘুরছে? প্রোটনের সঙ্গে ইকুয়াল, মানে ইলেকট্রন কটা? দুটো। তাহলে অ্যাটম তো কখনোই ইলেকট্রিক্যালি নিউট্রাল হতে পারবেই না। তার মানে নিশ্চয়ই নিউট্রন যেটা আছে, নিউট্রনও কত আছে? 2, কিন্তু তার মধ্যে কি নেই? চার্জ নেই। যদি চার্জ থাকতো প্লাস হয়ে গেলেই কত হয়ে যেত? 4। এখানে কত হয়ে গেল? 2। তাহলে 4 - 2 কত হয়ে যেত? অ্যাকচুয়াল চার্জটা 3, এই 2 হয়ে যেত। সেটা তো হচ্ছে না। তার মানে ভেতরে যে আছে সে কি? শুধু 2, তার মধ্যে কোনো চার্জ নেই, তার মধ্যে কি আছে? শুধু মাস। তার মানে মোর দ্য নাম্বার অফ নিউট্রন, মোর দ্য অ্যামাউন্ট অফ মাস। বুঝতে পারলি? possess any electrical charge must be equal in mass to proton, ঠিক আছে, same as that of proton. In 1932 Chadwick discovered this particle by bombarding light nuclei like beryllium with alpha particle. আলফা পার্টিকেলের থেকে বেরিলিয়ামের সাথে দিয়ে করা। তখন তো জানতোই না প্রোটন মানে মনে জিনিস, তাহলে আলফা পার্টিকেল কোথায় গেল? কে বলেছো? বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ডিসকভার্ড দিস পার্টিকেল মানে ডিসকভার্ড প্রোটন। হ্যাঁ, প্রোটন ডিসকভার দিস পার্টিকেল মানে ডিসকভার নিউট্রন। সরি নিউটনের কথা বলছি। হ্যাঁ, নিউট মানে ডিসকভার করেছে, জানতো না। অ্যাজিউম করে নিয়েছিল। আলফা পার্টিকেল কোথায় থেকে পেলেন? তো নিউটন ছাড়া। আলফা পার্টিকেল তো অলরেডি রাদারফোর্ড ইউজ করে ফেলেছে। আগে তো ওটা খোঁজা হয়ে গেছে। আগে তো খোঁজা হয়ে গেছে ওটা, তো সেটা দিয়ে করলো এইটা। এই হচ্ছে গল্পটা দাঁড়ালো, ঠিক আছে। কি করলো? এই ভালো করে দেখ, ভালো করে দেখ, এইটা ঠিক তো? 2টা কি অ্যাটমিক নাম্বার, 4টা কি মাস নাম্বার, আর বেরিলিয়ামের কি 9 আর 4, ঠিক আছে। দুটো দিয়ে কি হয়ে গেল? একটা নিউটন বাইরের দিকে বেরিয়ে গেল, 12 আর 1, 9 আর 4 কত হবে? 9 আর 4 কত হবে? 13 13। 9 আর 4 কত হবে? 13। তাহলে কি হলো? নিউট্রন একটা বেরিয়ে গেল, 13-র একটা, আর 12টা পড়ে রইলো 12। আর এখান থেকে কি 4 আর 2 কি হয়ে গেল? 6। কার্বন পার্টিকেল বেরোলো, আর এই পার্টিকেলটা বেরোলো। মানে বম্বার্ডমেন্ট করলো কাকে? এইটাকে যে ভালো করে বোঝ, এই জিনিসটা একটু বোঝার আছে, এদিকে এই জিনিসটাকে বোঝার আছে। মানলো বেরিলিয়ামের 9টা পার্টিকেলের মধ্যে কত হয়ে গেল? 12টা, আর একটা কি বেরিয়ে গেল? নিউট্রন। আর 4 আর 2 মিলে দিয়ে কি হয়ে গেল? 6। তাহলে কার্বন তৈরি হয়ে গেল, আর একটা নিউক্লিয়াস বেরিয়ে গেল। এটা ক্লাস 10-এ উঠলে আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে, যখন গামা এমিশন, বিটা এমিশন, এইসব এমিশন গুলো পড়ে। চলো আচ্ছা, তাহলে প্রপার্টিজ গুলো পড়ি। দিস পার্টিকেলস ফাউন্ড টু বি নিউট্রাল, সো দে নেম কি? নিউট্রনস।
আর নিউট্রন ইজ আ সাব অ্যাটমিক পার্টিকেল। কিভাবে দেওয়া হয় দেখ, মাস এত, চার্জ নেই, জিরো। ঠিক আছে, এটা কিন্তু পরে, এই জিরোটার মানে কি আর একটার মানে কি? ঠিক আছে, হ্যাঁ নিচে একটা চার্জ, উপরে একটা মাস, উপরে তো মাস নাম্বার লেখা থাকে বাংলা। Properties of neutron: the particle was not found to be deflected by any magnetic or electrical field, proving that it is electrically key neutral. Electrically neutral. The mass is equal to 1.67 into 10 to the power minus 24 gram. ঠিক আছে আমু, এই হচ্ছে পার্টিকেলের চার্জ, এই হচ্ছে মডার্ন থিওরি। এর পরের দিন, পরের দিনের গল্প। থ্যাংক ইউ।